চিন্তা নেই তমাল স্যার, ক্লাস স্টার্ট করে দিচ্ছি। ক্লাসটা হোক আগে। ওকে ওকে, ঠিক আছে, ক্লাসটাই আগে স্টার্ট করছি। লাস্ট টপিক স্যার? না না স্যার, তমাল স্যার আপনি বোধহয় প্রথম দিন আসছেন আজকে, তাই না? স্যার আমি টপিক নিয়ে আগে আলোচনা করব, দেন আমি যাব চ্যানেল চেক করতে। ঠিক আছে। ওকে, আজকে আমরা শিখব কন্টেন্ট কি জিনিস। হোয়াট ইজ কন্টেন্ট? কন্টেন্ট হ্যাঁ ক্যা? আরো কি কি ভাষায় কন্টেন্ট কি জিনিস সেটা বলতে হয় আমি জানি না, তিনটে ভাষাতেই বললাম। তো আজকে আমরা শিখবো কন্টেন্ট কি জিনিস, কন্টেন্টের নারী নক্ষত্র বা কন্টেন্টের ভিতরে কি থাকে সেগুলো সম্বন্ধে আমরা একটা ওভারভিউ নেব আজকে। তো আমি চলে যাব কোথায়, আমার প্রেজেন্টেশনে। 1 মিনিট, ফার্স্ট একটু অফ করছি, জল খেয়ে নিই। হ্যাঁ স্যার, স্টার্ট করে দিচ্ছি। আমাকে আমার স্ক্রিনটা প্রেজেন্ট করতে দিন। আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি ভিজিবল আছে? ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? ওকে ওকে ওকে। তো এতদিন ধরে আমরা যা যা শিখলাম সব কিছুই কিন্তু এই একটা জায়গাতে এসেই আমাদের ঠিকবে, সেটা কি? কন্টেন্ট। কন্টেন্টটা কি জিনিস? আমরা অ্যালগোরিদম সম্বন্ধে জানলাম, ইউটিউবের, ফেসবুকের, ইনস্টাগ্রামের, সবই জানলাম আমরা কিভাবে ওয়ার্ক করে। শর্ট ভিডিওর অ্যালগোরিদম কিভাবে ওয়ার্ক করে, লং ভিডিওর অ্যালগোরিদম কিভাবে ওয়ার্ক করে, সবই জানলাম। বাট সেটা জানলাম কিসের জন্য? না, কন্টেন্টের জন্য। অ্যাট দ্য এন্ড, কন্টেন্ট কি জিনিস এটা না জানলে ওইগুলো সবই জানা বৃথা, কারণ দুটোই কিন্তু দুটোর সাথে কো রিলেটেড। ঠিক আছে, তাহলে কন্টেন্ট কি জিনিস? আচ্ছা, কন্টেন্ট কি জিনিস এটা নিয়ে কি আপনাদের মাথায় কোনো আইডিয়া আছে? দেখি কার মাথায় কি আইডিয়া আছে, কন্টেন্ট কি জিনিস বলুন। আপনারা লিখুন কন্টেন্ট সম্বন্ধে কার কি আইডিয়া আছে, তারপরে আমি বলবো কি কন্টেন্ট কি জিনিস। আচ্ছা, আমরা কি কোনোভাবে ক্লাস রেকর্ডিং গুলো পেতে পারি? ইয়েস স্যার, ওয়াই নট, রেকর্ডিং পেতে পারেন, বাট রেকর্ডিং পেড। Big article, caption, quote, story, image content, photos, infographics, YouTube video, Instagram reels, shorts, audio content, song, podcast, video notes। কত কি ফিজ লাগবে? আচ্ছা, রেকর্ডিং এর বিষয় একটা আমি ক্লিয়ার করে দিই আজকে। গত কয়েকদিন ধরেই আমাকে অনেকেই মেসেজ করছেন, কল করছেন যে স্যার রেকর্ডিং কি পাওয়া যাবে, রেকর্ডিং কত টাকা দিয়ে রেকর্ডিং নিতে হবে, এরকম অনেক প্রশ্ন আমাকে করছেন। দেখুন, আমরা রেকর্ডিং নিয়ে একটা অফার দিয়েছিলাম সবার প্রথমে একদম ফার্স্ট দিনে, যেটা দিয়েছিলাম 30 জনের জন্য। প্রত্যেকটা 30 জনের জন্য আমরা দিয়েছিলাম 1,500 টাকা করে। ঠিক আছে, 1,500 টাকায় লাইফ টাইম 30 দিনের জন্য, 30 জনের জন্য আমরা দিয়েছিলাম। আর প্রথম দিনেই বলে দেওয়া হয়েছিল রেকর্ডিং কিন্তু আমরা এই প্রাইস রাখবো না, প্রত্যেকবারই আমাদের 500 টাকা করে প্রাইস বাড়বে। সো অ্যাজ ইউজুয়াল জিনিসটা আমাদের এখন 2,000 টাকা। রেকর্ডিং প্রাইস 2,000 টাকা। 10 জনের জন্য আপনারা যদি নিতে চান বলতে পারেন, সেই হিসাবে আমরা দেবো রেকর্ডিংটা আপনাদের। রেকর্ডিং এর জন্য কার সাথে কন্ট্যাক্ট করতে হবে? রেকর্ডিং এর জন্য আপনি আমি এখানে সবকিছু ডিটেলস দিয়ে দেবো, তাহলে আপনারা কারা ইন্টারেস্টেড আছেন বলুন। রেকর্ডিং, রেকর্ডিং এর বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। রেকর্ডিং নিয়ে আর কেউ কিন্তু যে প্রশ্ন করবেন না, আমি ক্লিয়ার করে দিলাম জিনিসটা, যে রেকর্ডিং যদি নিতে চান 2,000 পার রেকর্ডিং, আর লাইফ টাইমের জন্য, আর সেটা শুধুমাত্র 10 জনের জন্য। পরের বারে আমরা কিন্তু রেকর্ডিং এর এই অফার রাখবো না, আবারও 500 টাকা বাড়বে। পরের বারে কিন্তু আমাদের 2,500 মানে 2,500 হয়ে যাবে। ঠিক আছে, যদি কেউ নিতে চান জানান। আমি টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, রেকর্ডিং নিয়ে লাস্টে আমরা কথা বলবো, এখন আমরা বলছি না, আগে টপিকে যাই।
ওকে, হ্যাঁ, কন্টেন্ট নিয়ে আপনারা লিখুন, কে কি জানেন কন্টেন্ট সম্বন্ধে আরো। অনেকেই লিখেছেন দেখতে পাচ্ছি। সিম্পল এক্সাম্পল, ইনস্টাগ্রাম রিল ইজ ইকাল টু ভিডিও কন্টেন্ট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ইজ ইকাল টু কন্টেন্ট। আচ্ছা, ইউটিউব ভিডিও ইজ ইকাল টু কন্টেন্ট, হোয়াটসঅ্যাপ আর্টিকেল ইজ ইকাল টু কন্টেন্ট। হ্যাঁ, এগুলো সবই কন্টেন্ট। আরো কেউ লিখুন, দু একজন। আচ্ছা, লিখেছেন নিচে। কমেন্ট পিডিএফ গুলো পাচ্ছি না। কোন পিডিএফ পাচ্ছেন না স্যার? কমিউনিটিতে কোন পিডিএফ পাচ্ছেন না আপনি? সেরকম কোনো ধারণা নেই। ক্লাসের তো পিডিএফ সবই দেওয়া হচ্ছে। অন্যরা পাচ্ছেন না? অন্যরা মেসেজ করবেন একটু। পিডিএফ আপনারা ঠিকঠাক পাচ্ছেন? আরেকবার দেন স্যার। ইয়েস, এই তো দেখুন সবাই তো পাচ্ছে রেকর্ডিং। কন্টেন্ট ইজ কিং। ইয়েস, কন্টেন্ট ইজ কিং, বাট এই কিং হওয়ার পিছনে অনেক কিছু শিখতে হবে। কিং হতে গেলে আপনাকে অনেক কিছু জানতে পারছি। আচ্ছা, আমরা content is any information or material such as text, images, video or audio created to communicate. হ্যাঁ, ঠিকঠাকই লিখছেন। কন্টেন্ট হলো যে বিষয়টা আমরা দর্শকের কাছে তুলে ধরতে চাইছি, সেটাই কন্টেন্ট। আচ্ছা, আমরা যেটা তুলে ধরতে চাইছি নাকি দর্শক যেটা দেখতে চাইছে বা দর্শক যেটা জানতে চাইছে, কোনটা? অনেক পিডিএফ এখনো পাইনি। কোন পিডিএফ পাননি বলুন। আমি গতকালকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসের পিডিএফ আমি দিইনি। কারণ কারণ যে টপিকটা আমরা কালকে আলোচনা করেছিলাম, আজকের টপিকটাও সেম কো রিলেটেড, মানে পুরোটা কমপ্লিট হয়নি। দুটো কমপ্লিট করে তারপরে আমরা দেবো। রিলস, ডেটা, ডিটেলস, ক্যাপশন, ইমেজ, অল টুগেদার কন্টেন্ট। হুম, লাস্ট 3-4 দিন আগে পিডিএফ দেওয়া হয়েছে স্যার। পিডিএফ দেওয়া হয়েছে, গতকালেরটাই দেওয়া হয়নি শুধু। সবার চ্যানেলই চেক করবো। ওকে ওকে, আপনাদের ধারণা মোটামুটি আছে একটা, অনেকেরই ধারণা নেই। তো দেখুন, কন্টেন্ট কি জিনিস আমরা বলছি। কন্টেন্ট মেইনলি কি জিনিস? কন্টেন্ট মানে এমন কিছু যেটা দেখার পর মানুষ আর আগের মতো থাকে না। এটা হচ্ছে একটা রাফ, কি বলে, আমি বলবো ডেফিনেশন, যদি বলি একটা রাফ ডেফিনেশন। কন্টেন্ট মানে এমন কিছু যেটা দেখার পর মানুষ আর আগের মতো থাকে না। আগের মতো থাকে না ইন দ্য সেন্স, আপনি এমন কিছু যেটা মানুষকে দেখাচ্ছেন, সেটা দিয়ে মানুষের আপনি আহ কি বলে ধারণা চেঞ্জ করতে পারেন। কোনো একটা নতুন ইনফরমেশন দিতে পারেন। নতুন ইনফরমেশন দেওয়া মানে কি, তার একটা ধারণায় ধারণা চেঞ্জ করছেন বা তাকে একটা ভ্যালু অ্যাড করছেন। এটা হতে পারে এমন কিছু যেটা আপনি অডিয়েন্সকে দিচ্ছেন, ঠিক আছে, আপনার দিক থেকে, এবং অডিয়েন্স সেটা নিচ্ছে। সেটাকে বলে কন্টেন্ট। কন্টেন্ট মানে এমন কিছু যেটা দেখার পর মানুষ আর আগের মতো থাকে না। সেটা ইন দ্য ফর্ম অফ ভ্যালু হতে পারে, যে কোনো জিনিসই হতে পারে, নেগেটিভ জিনিসও কিন্তু কন্টেন্ট। মানে আপনি কিছু একটা দিচ্ছেন অডিয়েন্সকে এবং অডিয়েন্স সেটা নিচ্ছে, এটাকে বলে কন্টেন্ট। এটা হচ্ছে একটা রাফ জিনিস। অনেকেই লিখেছেন কন্টেন্ট সম্বন্ধে, আমি পড়লাম অনেকের কথাগুলোই। ঠিক আছে, অনেকেই জানেন। উম, এবং অনেকেই মিসকনসেপশনও রয়েছে কন্টেন্ট সম্বন্ধে, এগুলো আমরা জেনে নিচ্ছি। সো আমরা তার আগে জানতে হবে, এইটা জানার আগে, যে রিয়েল কন্টেন্ট কোনটা আর কোনটা ফেক কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্ট জানার আগে আমাদের জানতে হবে কোনটা রিয়েল কন্টেন্ট অ্যান্ড কোনটা ফেক কন্টেন্ট। আচ্ছা, এটা কি মাঝখানে আছে? আচ্ছা, ওকে। সো হোয়াট ইজ রিয়েল কন্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ ফেক কন্টেন্ট, অ্যান্ড রিয়েল কন্টেন্ট ভার্সেস ফেক কন্টেন্ট। সো ফেক কন্টেন্ট কি, এটা দেখুন। ফেক কন্টেন্ট মানে হচ্ছে যেই কন্টেন্টের কোনো কনটেক্সট নেই, কোনো ক্লিয়ার ডাইরেকশন নেই, অ্যান্ড অ্যাট দ্য এন্ড কোনো রকমের অ্যাকশন নেই। অ্যাকশন মানে কি, এমন আপনি কন্টেন্ট বানিয়েছেন যেই কন্টেন্টের কোনো রকমই পারপাস নেই। কি উদ্দেশ্যে বানিয়েছেন সেটা আপনি ক্লিয়ার করতে পারছেন না অডিয়েন্সকে, বা আপনার নিজেরও কোনো ক্লিয়ারিটি নেই সেই কন্টেন্ট সম্বন্ধে। তারপর একটা ক্লিয়ার ডাইরেকশন নেই, মানে যেই কন্টেক্সটটা আপনি বানিয়েছেন একটা প্রপার ডাইরেকশন নিয়ে নিয়ে গিয়ে অডিয়েন্সকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারছেন না আপনি। এটা হবে। অ্যান্ড অ্যাকশন মানে কি, অ্যাট দ্য এন্ডে আপনি অডিয়েন্সকে কোনো একটা মূল ধারণা বা কোনো একটা ভ্যালু প্রোভাইড করাতে পারছেন না। এটাকে কিন্তু বলা হয় ফেক কন্টেন্ট। অ্যান্ড সরি টু সে, বেশিরভাগই যারা চ্যানেল এখানে আমাকে দিয়েছেন বেশিরভাগই কিন্তু আপনাদের ফেক কন্টেন্ট। আবারও বলছি, বেশিরভাগ যারা চ্যানেল আমাকে দিয়েছেন চেক করার জন্য, আমি চ্যানেলগুলো চেক করেছি, বেশিরভাগ চ্যানেলই কিন্তু ফেক কন্টেন্টে ভরপুর। কোনো রকম কনটেক্সট নেই, কোনো রকম ক্লিয়ার ডাইরেকশন নেই, এবং অ্যাট দ্য এন্ড কোনো রকমেরই অ্যাকশন নেই। ক্ল্যারিটি নেই, অ্যাট দ্য এন্ড কোনো ক্ল্যারিটি নেই কন্টেন্টের মধ্যে। এইগুলোকে বলা হয় ফেক কন্টেন্ট। বোঝা যাচ্ছে? জিজ্ঞেস করে নি, আমি কমেন্ট আমি অনই রাখছি।
Content is my main subject's idea, which is prepared by text, image, video, etc. বোঝা যাচ্ছে তো? ইয়ে অন আছে, দেখুন মেসেজ অন আছে। হ্যাঁ, ইয়েস স্যার। যেটা বললাম এটা রাফ আউটলাইন অফ কন্টেন্ট, এক্স্যাক্টলি আউটলাইন অফ কন্টেন্ট। এবারে আমরা যখন ডিপলি যাব কন্টেন্টে, মানে কন্টেন্ট একটা বানানোর জন্য যে যে জিনিসগুলো আমাদের লাগে সেইগুলো যখন আমরা শিখবো, আমরা কিন্তু এই জিনিসটাকে রিলেট করতে পারবো। আমরা আপনাদের চারপাশে যা দেখি, আচ্ছা, আমরা আমাদের চারপাশে যা দেখি, এভরিথিং আর কন্টেন্ট। কিছু কন্টেন্ট তখনই কন্টেন্ট হয় যখন অডিয়েন্সের মস্তিষ্কের ডোপামিন সেক্রেশন হয়। হতে পারে, হ্যাঁ, ডোপামিন সেক্রেশন ওটা একটা উদ্দেশ্য হতে পারে কন্টেন্টের, অডিয়েন্সের ডোপামিন সেক্রেশন করানো। বাট মানে ওভারঅল কন্টেন্ট এটাকে আমরা বলতে পারি না। কন্টেন্ট এর থেকেও আলাদা কিছু বা বড় কিছু। স্যার, অল ইন্ডিয়া কিং, কে অল ইন্ডিয়া কিং? আমার চ্যানেলটা একটু দেখবেন। ওকে, আমি যাচ্ছি এই জায়গাতে আবার। তো ফেক কন্টেন্ট জিনিসটা আশা করছি বোঝা গেছে। এবার ফেক কন্টেন্ট আমরা জানলাম, এটা হচ্ছে ফেক কন্টেন্ট, যে কন্টেন্টের মোদ্দা কথায় বাংলা কথায় কোনো মাথামুন্ডু নেই। ঠিক আছে, নো ক্লিয়ার কনসেপ্ট বা নো ক্লিয়ার কনটেক্সট, ডাইরেকশন এবং কোন রকম অ্যাকশন। অ্যাকশন বলতে আমরা কি বুঝি? অ্যাকশন বলতে আপনি যেই উদ্দেশ্যে কন্টেন্টটা বানিয়েছেন সেই জিনিসটা আপনি ডেলিভারি করতে পারছেন না, যেই কারণে অডিয়েন্স কিন্তু কন্টেন্ট দেখে কোনো রকমের অ্যাকশন নিচ্ছে না। অ্যাকশন নিচ্ছে না মানে কি, আপনাকে হতে পারে সে ফলো করছে না, বা এঙ্গেজমেন্ট দিচ্ছে না, বা সাবস্ক্রাইব করছে না, লাইক করছে না, শেয়ার করছে না। যেটা কি হচ্ছে না, ভ্যালু না দেওয়ার কারণে হচ্ছে, বা ক্লিয়ার কনটেক্সট না থাকার কারণে হচ্ছে। একই কথা বারবার বলে দিলাম। তো এবারে আমরা জানবো রিয়েল কন্টেন্ট কি। ফেক কন্টেন্ট বোঝা গেছে, এবারে আমরা জানবো রিয়েল কন্টেন্ট কাকে বলে। তো দেখুন, রিয়েল কন্টেন্টের মেন তিনটে জিনিস। প্রথমে কি? অ্যাটেনশন। ইউ হ্যাভ টু গ্র্যাব দ্য অ্যাটেনশন, প্রথমেই আপনাকে অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। সেকেন্ডে কি? কানেকশন। ওই অ্যাটেনশন যে গ্র্যাব করলেন, অ্যাটেনশন গ্র্যাব করার পরে যেই জিনিসটা দিয়ে আপনি অ্যাটেনশনটা গ্র্যাব করলেন, ওইটাকে আপনাকে প্রপারলি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে হবে পুরো ভিডিওর মধ্যে। অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে হবে, ওটাকে বলা হচ্ছে কানেকশন। অ্যান্ড লাস্টে কি? অ্যাকশন। তাদেরকে দিয়ে অ্যাকশন করাতে হবে। অ্যাকশন ইন দ্য সেন্স মানে কি, ভিডিও দেখিয়ে বা কন্টেন্ট দেখিয়ে তাদেরকে লাইক করাতে হবে, সাবস্ক্রাইব করাতে হবে, বা আপনি বলছেন না করাতে, বাট তারা কিন্তু নিজের থেকেই করছে। কন্টেন্টটাকে আপনি এমন ভাবে সাজিয়েছেন বা এমন ভাবে বানিয়েছেন, অডিয়েন্স কিন্তু নিজের থেকে কন্টেন্টটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এভরিথিং। ঠিক আছে, সবার প্রথমে কি? অ্যাটেনশন। আপনাকে অ্যাটেনশন নিতে হবে। দ্বিতীয় কি? আপনাকে কানেকশন বিল্ড করতে হবে। তৃতীয় হচ্ছে অ্যাকশন। এবারে অনেকেই তাদের কন্টেন্ট আমাকে পাঠিয়েছে দেখার জন্য, যে স্যার আমার কন্টেন্ট হচ্ছে এই, আমি এই নিশে কন্টেন্ট বানাই, তো আমার ভিডিওগুলো কেন পারফর্ম করছে না? তো ওই জায়গাতে কিন্তু যে একটা জিনিস যেটা ল্যাক, সেটা হচ্ছে প্রপার ডাইরেকশন নেই। ডাইরেকশন না থাকার কারণে কি হচ্ছে, আপনি অ্যাটেনশন নিতে পারছেন না। আপনার যদি কনটেক্সট ক্লিয়ার না থাকে, আপনি অডিয়েন্সকে যদি বোঝাতেই না পারেন যে আপনি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাটেনশন গ্র্যাব করতে পারবেন না। আর অ্যাটেনশন গ্র্যাব না করতে পারলে পরবর্তীতে গিয়ে কি তাদের সাথে কানেকশনও বিল্ড করতে পারবেন না। অ্যান্ড সো অন, পরে যেটা যেটা হবে, ওই অ্যাকশন নিতে পারবে না তারা। অ্যাট দ্য এন্ড কি হবে আমাদের? সাউন্ড সমস্যা হচ্ছে? এক মিনিট। ইন্টারনেটের সমস্যা হচ্ছে আমাদের অফিসে। আচ্ছা, এখন কি আমার সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ঠিক আছে, ওকে ওকে ওকে। ওকে, সাউন্ড যখন ক্লিয়ার থাকবে না আমাকে একটু বলে দেবেন, ঠিক আছে? আমি তো এইদিকে বকতে থাকছি আর এদিকে আপনারা বলছেন সাউন্ড নেই। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছেন আপনারা। বুঝতে পেরেছেন তো? মোকারেম মল্লিক হাত তুলেছেন। পরে বলবো, আমি সব কোয়েশ্চেন নিচ্ছি পরে। ঠিক আছে। ওকে, সো রিয়েল কন্টেন্ট মিনস হচ্ছে, প্রথমে আপনাকে নিতে হবে অ্যাটেনশন। অ্যাটেনশন নেওয়ার পর তৈরি করতে হবে কানেকশন, দেন আপনাকে দিতে হবে অ্যাকশন।
এই হচ্ছে তিনটে মেন পিলার একটা কন্টেন্টের। দুনিয়াতে যত রকমের কন্টেন্ট আছে আপনার, সবই কিন্তু এই তিনটে পিলারকে ফলো করেই বানানো হয়। এবং যত কন্টেন্ট রয়েছে, ইন দ্য সেন্স আমি এটা বলতে চাইছি, যত সাকসেসফুল কন্টেন্ট রয়েছে, যেই কন্টেন্ট গুলো অ্যাকচুয়ালি পারফর্ম করে, সেই কন্টেন্ট গুলো কিন্তু এই তিনটে রুল মেনেই কিন্তু তৈরি করা হয়। আপনারা অনেক জায়গায় শুনবেন বা আপনারা এই কনসেপ্টটা অনেক শুনেছেন যে হুক, ইউ হ্যাভ টু হুক ইউর অডিয়েন্স, তাই তো? হুকের কনসেপ্ট কারা কারা শুনেছেন? আমি হুকের কনসেপ্ট নিয়ে আলোচনা করব একদম ডিটেলে। হুক জিনিসটা কারা কারা শুনেছেন? ইভেন আমিও এই হুক নিয়ে অনেক কন্টেন্ট বানিয়েছি আগে। হুক, এই তো হুক নিয়ে কন্টেন্ট। আচ্ছা, এখানে শুনেছেন, আমি শুনেছি। সো এইখানেই কিন্তু হুক মানে কিন্তু এই যে আপনাকে অডিয়েন্সের অ্যাটেনশন নিতে হয়। শুনিনি? আচ্ছা, শোনেননি? আমি বলে দিচ্ছি হুক কি জিনিস। এখানে আমি হুক, আচ্ছা হুক মানে কি জিনিস, আমি একটা নতুন পেজ নিয়ে নিই। হুক কি জিনিস? হুকের মধ্যে থাকে মেন কতগুলো এলিমেন্ট, যে এলিমেন্ট গুলোর জন্য অডিয়েন্স আপনার ভিডিওতে দাঁড়িয়ে যায়। ঠিক আছে? বাই দা ওয়ে, হুকের মানে ডিটেল টপিক নিয়ে হুকের আমরা আলোচনা করবো পরে, বাট আমি একটা জাস্ট ওভারভিউ আপনাদের দিয়ে দিচ্ছি। হুকের মেন উদ্দেশ্য কিন্তু অডিয়েন্সকে আপনার ভিডিওতে আটকে দেওয়া। এবারে কিভাবে আটকে দেবেন আপনি? ধরুন আপনার ভিডিওটা এমন একটা টপিক নিয়ে, যেই টপিক নিয়ে আপনি প্রপারলি রিসার্চ করেছেন এবং ভিডিওটা বানিয়েছেন। আমি যদি বলি এআই টুলস, টুলস ফর কলেজ স্টুডেন্টস, এটা হচ্ছে একটা কন্টেন্টের টপিক, বা এটা একটা হোল নিশও হতে পারে। তো এই নিশের জন্য আপনি ভিডিও বানাচ্ছেন, এর জন্য আপনাকে লিখতে হবে স্ক্রিপ্ট, এবং স্ক্রিপ্টে যেটা রাখতে হবে সবার প্রথমে আপনাকে হুক। এবারে আপনি কি করে অডিয়েন্সকে, বা আপনার এই যে আপনি কলেজ স্টুডেন্টদের জন্য বানাচ্ছেন এই ভিডিওটা, আপনি আপনার অডিয়েন্সটাকে কিভাবে হুক করবেন এখানে, ভালো করে বুঝুন। হুক করার জন্য কি সবার প্রথমে আপনাকে লাগবে, অডিয়েন্সের জানতে হবে পিন পয়েন্ট। এআই টুলস আপনি কলেজ স্টুডেন্টদের জন্য দেখাচ্ছেন, মানে কি এআই টুল দিয়ে কি করে কলেজ স্টুডেন্টরা? তাদের যে কাজের এফিসিয়েন্সি সেটা বাড়ায়, নিজেদের সময় বাঁচায়, তারপর প্রোডাক্টিভিটির কাজে লাগায়। এইসব জায়গাতে কিন্তু এআই টুলগুলোকে কলেজ স্টুডেন্টরা কাজে লাগায়। তো আপনাকে ওইভাবে আপনার স্ক্রিপ্টটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে ওই যে টপিকটা, ওই টপিকটা সম্বন্ধে আপনি ওই হুকের মধ্যে অডিয়েন্সকে বলে দিতে পারেন। ঠিক আছে? আহ 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। সো হুক কি জিনিস? হুক হচ্ছে আপনি ওই যে টপিকটা সম্বন্ধে ভিডিওটা বানিয়েছেন, ওই গোটা ভিডিওর মধ্যে যেই ধরুন আপনি কথাগুলো বলেছেন, তার একটা মেন পার্ট বা সেই ভিডিওর যে মেন উদ্দেশ্যটা, পেন পয়েন্টটা, সেটাকে প্রথমে বলে দেওয়া। সেটাকে প্রথমে এমন ভাবে তুলে ধরা যাতে অডিয়েন্সরা এঙ্গেজ হয়ে যায়, বা এই যে টার্গেটেড অডিয়েন্স, এরা কিন্তু বুঝে যায় যে হ্যাঁ, এই ভিডিও আমার জন্য, বা এই ভিডিওর মধ্যে এমন কিছু বলা হয়েছে যেখানে আমার পেন পয়েন্ট রয়েছে, এই ভিডিওটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? আপনাকে এমন কিছু বলতে হবে এই হুকের মধ্যে। এবারে কি বলবেন না বলবেন সেগুলো আমরা পরে শিখবো, বাট এইটুকু বুঝুন এখন যে হুক মানে কিন্তু আপনি যাদের জন্য ভিডিও বানাচ্ছেন সেই টার্গেটেড অডিয়েন্সদের এমন কিছু পেইন পয়েন্টস বা এমন কিছু ডিজায়ার বা এমন মূল কিছু পয়েন্ট যেগুলো ধরা উচিত বা তুলে ধরতে হবে, বা আপনি ভিডিওতে তুলে ধরেছেন, সেটাই আপনি প্রথমে বলছেন হুক। এটাকে বলা হয় হুক। এটা দিয়ে আপনি আপনার অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করছেন। ওভারভিউ যেটা বললাম বুঝেছেন আশা করছি। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রাঞ্চেস, এই যে প্রথম 2 থেকে 3 সেকেন্ড মানুষের অ্যাটেনশন ধরে রাখতে হয়। পডকাস্টে খুব বেশি ইউজ হয়। পডকাস্ট নয়, সব রকম কন্টেন্টেই বেশি ইউজ হয় এই হুক। এখনকার কন্টেন্ট খুবই মানে অ্যাটেনশন ড্রিভেন না বানালে কন্টেন্টের যে অডিয়েন্স রিটেনশন সেটা কিন্তু থাকে না। আচ্ছা, এইগুলো স্যার এখন দেবেন না দয়া করে, এইগুলো দিলে অডিয়েন্স ডাইভার্ট হয়ে যাবে, অডিয়েন্স মানে বুঝতে পারবে না। এগুলো অনেক অ্যাডভান্স জিনিস, এগুলো সম্বন্ধে আমি বলবো, চিন্তা নেই। ওকে? 90% মানুষই ভুল করে, হ্যাঁ সে তো ঠিকই। ঠিক আছে, এইবারে আমি যাব। আশা করছি এটা আমি বোঝাতে পারলাম, হুকের একটা ওভারভিউ আমি দিতে পারলাম। এটা আমি কেটে দিচ্ছি। এইবারে আমরা এই রিয়েল কন্টেন্টের যে মেন মেন পার্ট গুলো, এগুলো আমরা জানবো। অ্যাটেনশন কি জিনিস? অ্যাটেনশন মানে কি?
অ্যাটেনশন মানে হচ্ছে মানুষ যখন থামে, মানুষ আপনার ভিডিওতে থামছে কিনা এটাকে আপনাকে বোঝাতে হবে বা আপনাকে মানুষকে থামাতে হবে। তার জন্য কি লাগবে? হুক। অবভিয়াসলি হুক লাগবে, আমি বললাম প্রথমেই। মানুষকে থামানোর যে কৌশল বা মানুষকে থামানোর যেই মূল ট্যাকটিক্সটা সেটাকে জানতে হবে এবং সেটা দিয়ে আপনার অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। এটা সবার প্রথমে, ভিডিওর একদমই প্রথমে। ভিডিও বলুন বা আপনি রিটেন কন্টেন্ট বলুন বা যে আর্টিকেল গুলো হয়, সব জায়গাতেই কিন্তু এই সেম জিনিস ইউজ করা হয়। প্রথমে হয় অ্যাটেনশন গ্র্যাব করতে হয়, দেন আপনাকে কানেকশন বিল্ড করতে হয়, দেন অ্যাকশন নেওয়াতে হয়। প্রথমেই কিন্তু অ্যাকশন নেওয়ালে অডিয়েন্স মানে ভুল ধারণা তৈরি হবে আপনার সম্বন্ধে। অডিয়েন্স ভাববে এ আমার জন্য কিছু বলছে না, ও নিজের জন্য বলছে। প্রথমে অডিয়েন্সের জন্য আপনাকে বলতে হবে, অডিয়েন্সের পেন পয়েন্ট নিয়ে কিন্তু আপনাকে আলোচনা করতে হবে। দেন আপনি ধীরে ধীরে নিজের যেই জিনিস আপনি প্রমোট করতে চাইছেন বা কল টু অ্যাকশন যেটা নেওয়াতে চাইছেন সেটা আপনি পরে নেওয়াবেন। কল টু অ্যাকশন সবসময় অ্যাট দ্য লাস্ট। আপনাকে নিজের সম্বন্ধে কিন্তু প্রথমে বলা যাবে না, আপনাকে অডিয়েন্সের কথা প্রথমে বলতে হবে। এটা গেল। সেকেন্ডে কি? কানেকশন। মানুষ রিলেট করছে কি না, মানুষ রিলেট করছে কিনা এমন কন্টেন্ট কিন্তু আপনাকে বানাতে হবে। এবারে আপনি ভাববেন হয়তো রিলেটেবল কন্টেন্ট মানে ওই সেই ফানি কন্টেন্ট হয় বা যেগুলো ওই মিম টাইপের কন্টেন্ট হয় সেগুলোই কিন্তু রিলেটেবল কন্টেন্ট, বাট এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা নিশে, প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু এই রিলেটেবল কন্টেন্ট রয়েছে। আপনি ট্রেন্ড কাজে লাগিয়ে আপনার যে নিশ, ওই নিশটাকে কিন্তু রিলেটেবল কন্টেন্টের আন্ডারে আনতে পারেন। নানান ভাবে কিন্তু নিজের নিশকে রিলেটেবল কন্টেন্ট বানানো যায়। বাই দ্য ওয়ে, আমি যে সমস্ত নিশগুলো নিয়ে কথা বলবো না, ওইগুলো ওই জায়গাগুলোতে আমি বলবো যে রিলেটেবল কন্টেন্ট আপনি এখানে কিভাবে বানাবেন। রিলেটেবল কন্টেন্ট না বানালে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই কনসেপ্টটা নিয়ে আমি কেন কথা বলছি আপনাদের সাথে। ঠিক আছে, রিলেটেবল কন্টেন্টটা বানানো আমরা শিখবো। তো মেন জিনিস কি না, কানেকশন। কানেকশন কি? মানুষ যখন আপনার সাথে রিলেট করে, মানুষ রিলেট করছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। থার্ড কি? অ্যাকশন। মানুষ কিছু করে কিনা, মানুষ কোনো অ্যাকশন নিচ্ছে কিনা এটাকে বলা হয় মানে হচ্ছে মানুষ কিছু অ্যাকশন নিচ্ছে কিনা নিচ্ছে কিনা, এটা হচ্ছে এট দ্য লাস্ট আপনাকে বুঝতে হবে। এটা গেল। এতটা আমি বোঝাতে পারলাম রিয়েল কন্টেন্ট কি বা ফেক কন্টেন্ট কি, এক্স্যাক্টলি কন্টেন্ট কি জিনিস এটাকে আমি বোঝাতে পারলাম? আরো একবার আমি জিজ্ঞেস করে নিচ্ছি। ইয়েস স্যার। একটু জল খেয়ে নি। দেখুন, যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন মানে কিছুদিন ধরেই, তারা কিন্তু এগুলো জানেন। এমন নয় যে তারা এগুলো জানেন না, এগুলো একদমই বেসিক যেগুলো আমি বলছি। ঠিক আছে। অ্যাকশনটা বললেন স্যার আরেকবার, অ্যাকশন মানে কি? হোক ভ্যালু সেটিয়ে, একদমই হোক ভ্যালু সেটিয়ে। ভ্যালু মানে কি? ওই যে কানেকশন বিল্ড করলে তবেই একটা মানে ভ্যালু দেওয়া হবে আপনার। আমি বলছি এখানে অ্যাকশন মানে কি। অ্যাকশন মানে ধরুন আপনি যেই টপিকের উপরে কন্টেন্টটা বানাচ্ছেন, ওই টপিকটায় আপনি একজনকে হুক করলেন বা অ্যাটেনশন গ্র্যাব করলেন। অ্যাটেনশন গ্র্যাব করে এবারে কি করতে হবে আপনাকে? যেই জিনিসটা বলে আপনি অ্যাটেনশনটা গ্র্যাব করলেন সেটাকে প্রুভ করতে হবে অডিয়েন্সকে। প্রুভ করতে হবে কিভাবে? ওই কানেকশন বিল্ড করার মাধ্যমে কিন্তু জিনিসটাকে আপনি প্রুভ করবেন। আপনি প্রুভ করে দিলেন, অডিয়েন্সের কি বলে, অডিয়েন্স স্যাটিসফাই হয়ে গেল। অ্যান্ড দেন আপনি কি করবেন? তাদেরকে বলবেন সিটিয়ে দিতে বা কল টু অ্যাকশন নিতে। কল টু অ্যাকশনে কি থাকে? আপনি হয়তো বলতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বা এই ভিডিওটা লাইক করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এই জিনিসকে বলা হয় কল টু অ্যাকশন। মানে আপনি বলছেন যে অ্যাকশন নিতে। আপনার ভিডিওটা দেখে তাদের কেমন লেগেছে আপনি তাদের জিজ্ঞেস করছেন যে আমার ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা আমার পেজটাকে ফলো করুন এবং যদি ভালো লাগে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এই জিনিসগুলোকে বলা হয় কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনটা ক্লিয়ার? ইয়েস, এই তো ক্লিয়ার হয়েছে। স্যার হে এক্সাম্পল দিচ্ছেন সাগর স্যার, আমরা জিজ্ঞেস করবো, আমরা জিজ্ঞেস করবো, আমরা আপনার থেকেও জিজ্ঞেস করে নেবো। স্যার লাউডে বলেন প্লিজ। আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? আর লাউডে বলতে হবে আরো? বলছি আরো লাউডে কি বলতে হবে? না ঠিক আছে, এই তো শোনা যাচ্ছে বলছে সবাই। আচ্ছা, আমি ফেক অডিয়েন্স আরেকবার বলে দিচ্ছি। সো দেখুন, ফেক অডিয়েন্স কি জিনিস, স্ক্রিনটা বড় করে নি। ফেক অডিয়েন্স মানে কি? ফেক অডিয়েন্স মানে হচ্ছে
আপনার ভিডিওতে কোনো রকমের কন্টেন্ট, কোনো রকমের কনটেক্সট নেই। আপনার ভিডিও হতে পারে, আপনার আর্টিকেল হতে পারে, ব্লগ হতে পারে, যা খুশি হতে পারে। আপনি এমন একটা কন্টেন্ট বানিয়েছেন যে কন্টেন্টের মধ্যে কোনো রকমের কনটেক্সট নেই, আপনি কোনো রকম ডাইরেকশন দিতে পারেননি অডিয়েন্সকে বা ভুল ডাইরেকশন দিচ্ছেন, এবং এই ভুল ডাইরেকশন দেওয়ার কারণে আপনি অ্যাকশন নেওয়াতে পারছেন না, বা আপনি অ্যাকশন নেওয়াচ্ছেন, ভুলভাবে অ্যাকশন নেওয়াচ্ছেন, এগুলোকে বলা হয় ফেক কন্টেন্ট। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, আপনি আপনার চ্যানেলে মনে করুন এমন কন্টেন্ট বানান যেগুলো হচ্ছে মিক্স কন্টেন্ট। প্রথমত মিক্স কন্টেন্ট বানানো মানে অডিয়েন্স কনফিউজ হবে, প্লাস ইউটিউব বলছি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদমও কিন্তু কনফিউজ হবে। অ্যালগোরিদম কনফিউজ হলে কি হবে? তারা ওই অডিয়েন্সের কাছে পাঠাতেই পারবে না যেই অডিয়েন্সের জন্য আপনি ভিডিওটা বানাচ্ছেন, ওই অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পাঠাতেই পারবে না। এবার ওই অডিয়েন্সের কাছে না গেলে, ভুল অডিয়েন্সের কাছে গেলে জিনিসটা কি হবে? তাদের কাছে কনটেক্সট ক্লিয়ার হবে না। আর যখন কনটেক্সট ক্লিয়ার হবে না, আপনার ডাইরেকশনও ঠিক থাকবে না, আপনার ডাইরেকশন নয় মানে আপনার অডিয়েন্সদের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটাও ঠিক থাকবে না, এবং তারা অ্যাকশনও নেবে না। আলটিমেটলি আপনার যে কন্টেন্টটা আপনি বানালেন, সেই কন্টেন্ট বানানোর কোনো কিন্তু লাভ হলো না আপনার। এটাকে বলা হয় ফেক কন্টেন্ট। এই জিনিসটা শুরুর দিকে অনেকেই করেন, ভাবেন যে আমি অনেকগুলো নিশ একসাথে ট্রাই করি, অনেক রকমের কন্টেন্ট একটা চ্যানেলে দিই, তাতে হয়তো কোনো একটা কন্টেন্ট ওয়ার্ক করে যাবে, এবং সেই কন্টেন্টটা ওয়ার্ক করে গেলে আমার ওই টাইপের অডিয়েন্স আমার চ্যানেলে আসতে থাকবে, বাট এই জিনিসটা হয় না। আশা করছি আমি বোঝাতে পারলাম এটা। আরেকবার আমি জিজ্ঞেস করে নিচ্ছি, এবারে আমি চলে যাব মেন টপিক, মানে মেন টপিক বলতে পুরোটা এবারে ডিটেলে আরো বোঝানোর জন্য। ক্লাসটা 12টা পর্যন্ত, যা বলছে লাউডই বলতে। হ্যাঁ, আচ্ছা দেখুন কমেন্ট অন আছে, বলতে পারেন বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, এগুলো না বোঝার কিছু নেই, এগুলো একদমই বেসিক, মানে একটা বাচ্চা বুঝতে পারবে। নেক্সট স্টেপ, এই গেল কন্টেন্ট। ঠিক আছে, একটা কন্টেন্টের যে ডেফিনেশন, ওই ডেফিনেশনটা বলার জন্য বা ডেফিনেশনটা বোঝানোর জন্য আমি কিন্তু এতগুলো জিনিস বললাম। আলটিমেটলি একটা কন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে মানুষকে এমন কিছু দেখানো বা মানুষকে এমন কোনো ইনফরমেশন দেওয়া, যেটা দেখার পর বা যেটা শোনার পর মানুষ আর আগের মতো থাকবে না। মানুষ আপনার কন্টেন্টের সাথে রিলেট করবে, অ্যাকশন নেবে, তাদের একটা ডাইরেকশনে আপনি নিয়ে যেতে পারবেন। একটা কন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে এটা, আপনার সাথে কানেকশন বিল্ড করবে। এটা হচ্ছে একটা কন্টেন্টের উদ্দেশ্য। এবারে ওই কন্টেন্টের বানানোর জন্য, ওই কন্টেন্টটা তার অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। আমরা বলেছিলাম আগের দিনের সিলেবাসে, 1 মিনিট আমি সিলেবাসটা যদি আপনাদের দেখাই, 1 মিনিট, 1 মিনিট আমি সিলেবাসটা আপনাদের একটু দেখিয়ে দিই কি কি ছিল আমাদের ওর মধ্যে। জাস্ট আমাকে একটা মিনিট দিন। আমাকে জাস্ট 1 মিনিট দিন, আমি দেখাচ্ছি। আমাদের কন্টেন্ট জানতে গেলে বা একটা প্রপার কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি জানতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমার স্ক্রিন আমি প্রেজেন্ট করছি, বলবেন দেখা যাচ্ছে কিনা। ওকে, ওকে, দেখুন আমাদের সিলেবাসে কি ছিল। আমরা কি বলেছিলাম যে হোয়াট ইজ এ কন্টেন্ট। আমি বললাম আপনাদের একটা কন্টেন্ট কি জিনিস। এইবার একটা কন্টেন্ট বানাতে গেলে বা একটা বেটার কন্টেন্ট বানাতে গেলে আপনাকে কি কি জিনিস জানা লাগে, সেগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। প্রথমত আপনাকে জানতে হবে আইডিয়েশন। আইডিয়েশন, আপনি আইডিয়া কিভাবে নেবেন বা কোথার থেকে আইডিয়া নেবেন, সেটা হতে পারে আপনার নিজের নিজ সম্বন্ধে, বা আপনি যদি নিজে কন্টেন্ট ক্রিয়েশন নাও করেন, আপনি যদি অন্য কারোর হয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, বা অনেকে কন্টেন্ট স্ট্র্যাটেজিস্টের কাজ করেন বা অন্যের হয়ে কন্টেন্ট বানান। আমি যদি এই ক্ষেত্রে বলি, এই ক্লাসে অনেকে যারা আছেন তারা নিজেরা কিন্তু কন্টেন্ট বানাবে না, অনেক বিজনেস ওনারও এই ক্লাসে আছে, হয়তো তাদের কন্টেন্ট তারা বানাবে, বা তাদেরকে অ্যাপ্রোচ করে তারা বলবে যে হ্যাঁ স্যার আমি আপনাদের জন্য কন্টেন্ট বানিয়ে দিতে পারি, আমি এই জানি। তারা কিন্তু আপনাকে দিয়ে কন্টেন্ট বানাবে। তো ওই জায়গাতে কিন্তু আপনাকে মেন যেটা জানতে হয় প্রথমেই আইডিয়েশন, কিভাবে আপনি তাদের জন্য কন্টেন্টের আইডিয়া ফাইন্ড করবেন। মেন হচ্ছে এটা, আইডিয়া ফাইন্ড করা। সবার প্রথমে স্টেপ কি, কি টপিকে বা কি কি বলবো আমি, মেন যে জিনিসটা নিয়ে আপনি ভিডিওটা বানাতে চাইছেন, কন্টেন্ট বানাতে চাইছেন, তার আইডিয়া আপনাকে নিয়ে আসতে হবে। কিভাবে আইডিয়া আনবেন বলবো, সেটা ভেঙে বলবো, বাট আমি বলছি কি কি রয়েছে এর মধ্যে। প্রথম স্টেপে থাকে আইডিয়া, এরপরে থাকে কি স্ক্রিপ্টিং। যেই আইডিয়া আপনার মাথায় আসলো ওইটাকে প্রপারলি ভাঙা, প্রপারলি ভেঙে কিভাবে মানে ভাঙবেন জিনিসটা, এই ফরম্যাটে আপনি ভাঙবেন। এই
এই কন্টেন্টের ফরম্যাট আপনাকে ভাঙতে হবে। স্ক্রিপ্টটাকে কিভাবে ভাঙবেন? প্রথমে লিখবেন অ্যাটেনশন, তারপরে লিখবেন মানে কানেকশন, তারপরে তৈরি করবেন কি না অ্যাকশন। মানে এইভাবে ভাঙবেন, আপনি জিনিসটাকে ভেঙে দেবেন স্ক্রিপ্টটাকে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, কোথায় গেল? আচ্ছা সরি, এই জায়গাতে আছে। গেল। স্ক্রিপ্টিং এর মধ্যে কিন্তু অনেক জিনিস পড়ে। মেন মেন জিনিস যেটা আমি বললাম সেটা কি, ওই প্রথমে কি হবে, অ্যাটেনশন নিতে হবে, তারপরে কানেকশন বিল্ড করতে হবে, তারপরে ওই সিটিএ বা অ্যাকশন নেওয়াতে হবে। স্ক্রিপ্টিং এর মধ্যে এই জিনিসগুলো পড়ে। তারপরে কি, স্টোরি টেলিং। ওই যে ধরুন আপনি জিনিসটা বানালেন, অ্যাকশন, এই অ্যাকশন বলছি, সরি আমি প্রথমে কি বললাম, আমি কানেকশন, অ্যাটেনশন, কানেকশন আর হচ্ছে অ্যাকশন, তিনটে জিনিস। ওই তিনটে জিনিসকে একটা ফ্লোর মধ্যে কিভাবে নিয়ে আসবেন, তার জন্য আপনাকে শিখতে হবে স্টোরি টেলিং। গল্প বলার কলা বা গল্প বলার কৌশল বা দক্ষতা, এটাকে কিন্তু আপনাকে শিখতে হবে। স্টোরি টেলিং, স্টোরি টেলিং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মানে 50%, আমি যদি বলি 50 to 60% হচ্ছে স্টোরি টেলিং। অর্ধেকটাই হচ্ছে স্টোরি টেলিং। আপনি কিভাবে গল্পটাকে বলছেন, আপনার কন্টেন্টে কিন্তু এটা ম্যাটার করে না যে আপনি কি বলছেন, এইটা ম্যাটার করে যে আপনি কিভাবে বলছেন অডিয়েন্সকে। এটা গেল। থার্ড কি, শুটিং। শুটিং সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে। শুটিং মানে কি, যেহেতু আমরা এআই দিয়ে শিখছি, আমরা সম্পূর্ণটাই জানবো যে এআই কে ইউজ করে বা এআই কে কিভাবে আপনি শুটিংটা শেখাবেন। এআই কে এমন ভাবে ট্রেন করবেন আপনি যে এআই কিন্তু আপনার হয়ে শুটিংটা করবে প্রপারলি। যেইভাবে আমরা রিয়েল লাইফে শুট করি সেইভাবে কিন্তু এআই কে আমরা ট্রেন করবো যাতে সে শুট করে। ঠিক আছে। লাইটিং এর কনসেপ্টও লাগবে শুটিং এর মধ্যে। যদি আমি বলি, শুটিং এর পরে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লাইটিং। লাইটিং আপনাকে জানতে হবে, আপনাকে প্রপারলি এআই কে ট্রেন করাতে হবে যে এআই কিভাবে লাইটিংটা করবে আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে কিভাবে লাইটিং রাখবে। এটা ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে আমি বলছি জিনিসটা। সিনেমাটোগ্রাফি, সিনেমাটোগ্রাফির আইডিয়াও থাকবে এখানে, আর সাউন্ডের আইডিয়াও থাকবে। এডিটিং, এডিটিং হচ্ছে লাস্টে অ্যাট দ্য এন্ড, এডিটিং এর নলেজও থাকা লাগবে। তো এইগুলো হচ্ছে একটা বেটার কন্টেন্ট বানানোর জন্য আপনার যেই যেই জিনিসগুলো জানা লাগে বা শেখা লাগে। ঠিক আছে। কন্টেন্ট করার জন্য আপনার কি লাগে বললাম আমি, তিনটে জিনিস লাগে। এই কন্টেন্টটা বেটার করার জন্য বা বেটার একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনার এই এই জিনিসগুলো লাগে। ঠিক আছে। বোঝা গেল? এটা আমি প্রথম দিনই আপনাদের বলেছিলাম। বলুন, বুঝতে পেরেছেন? স্টোরি টেলিং প্লাস ভয়েস ওভার। ইয়াস, মুকাররম মল্লিক স্যার ঠিকই বলছেন। আচ্ছা স্যার, এআই কি ফ্রি নাকি পেড? কোনো ওয়েবসাইট ইউজ করতে হবে? ফ্রি পেড সবকিছু আমি বলে দেবো। আচ্ছা, ওকে, ইয়াস। আচ্ছা, এবারে আমি কিন্তু মেন যেই জিনিসটা আমাদের চ্যানেল চেকিং, সেখানে কি যাব? আপনাদের ছোট টপিক একটা রেখেছিলাম আমি আজকে। ছোট একটা টপিক রেখেছিলাম আজকে আমি, কন্টেন্ট কি সেটা বোঝানোর জন্য। কন্টেন্টটা কি আপনারা বুঝতে পেরেছেন? স্যার একবার কোনটা ম্যাডাম? ইয়াস, ইয়াস। আচ্ছা, আমি কি চেকিং পার্টে যাব? হ্যাঁ, সব প্ল্যাটফর্মের অ্যালগোরিদম একই কাজ করে। ইন দ্য সেন্স, আগে যেইভাবে হতো জিনিসটা এখন কিন্তু ডিফারেন্ট। আগে কি হতো, আগে হচ্ছে সমস্ত প্ল্যাটফর্ম গুলোতে কি হতো, তাদের আলাদা অ্যালগোরিদম থাকতো। তারা তাদের মতো করে কন্টেন্ট গুলোকে প্রমোট করতো, তারা যেই টাইপের কন্টেন্ট চায় প্রমোট করাতে। বাট এখন হচ্ছে সম্পূর্ণ কিন্তু অ্যাটেনশন ড্রিভেন। আপনার কন্টেন্টের উপরেই ভিত্তি করে কিন্তু আপনার যেই কি বলে, আপনার যে ফলোয়ার বা আপনার মেন যে ভিশন সেটা কিন্তু আগে যাবে। কন্টেন্টটাই মেন। ঠিক আছে। কন্টেন্টটাই মেন স্টোরি টেলিং হলো তথ্য আইডিয়াতে। আজকের ক্লাস এইটুকু নয় ম্যাডাম। যাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল তারা দিয়েছেন, সেগুলোকে আমি চেক করব এবং সেটাকে এই দৃষ্টিভঙ্গি থেকে চেক করব, এতদিন ধরে যা যা আমি শিখেছি, এতদিন ধরে প্রথম দিন থেকে আমি যা যা বলে এসেছি আপনাদের, সেইগুলো আপনারা প্রপারলি ওই চ্যানেলগুলোতে ফলো করেছেন কিনা বা কি কি ভুল আপনারা করেছেন সেগুলো সম্বন্ধে আমরা বলবো আজকে। কোথায় দেবো স্যার? কি কি দেবেন? আচ্ছা, চ্যানেলে গিয়ে। চ্যানেলের, স্যার আমি তো ওই গুগল ফর্ম দিয়েছিলাম গতকাল একটা। কোন টপিকটা শেষ করব? কন্টেন্টের টপিকটা বলছেন?
না না, এখানে লিঙ্ক দেবেন না, এখানে লিঙ্ক দিলে আমি এইভাবে চেক করতে পারবো না, কারণ অনেকগুলো চ্যানেল দিয়েছেন আপনারা। ছোট টপিক ওই যে কন্টেন্ট কি জিনিস আমি বললাম আজকে আপনাদের, কন্টেন্ট কি জিনিস, কেন কন্টেন্টের মানে একটা প্রপার কন্টেন্ট কাকে বলে, ফেক কন্টেন্ট কি, রিয়েল কন্টেন্ট কি। এই যে আমি বললাম না যে ফেক কন্টেন্ট আপনারা বেশিরভাগ মানে প্রডিউস করেছেন, সেই ফেক কন্টেন্ট কেন এটা সেটা আমি দেখাবো আপনাদের একদম লাইভ, ঠিক আছে। ওকে, তো আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমি চ্যানেলে চলে যাব ডাইরেক্টলি, 1 মিনিট। হ্যাঁ আমি করছি, ফর্মটা দিন। আমি আর আর ফর্ম দিচ্ছি না এখন স্যার, কারণ প্রচুর চ্যানেল রয়েছে, সবগুলো আজকে এমনিতেও চেক করতে পারবো না আমি। না না স্যার, আমরা চেক এটা এই জন্যই করছি, এতদিন ধরে যেগুলো আপনারা শিখলেন ওইগুলো কি আপনাদের চ্যানেলে আদৌ আছে কিনা, বা কি কি ভুল রয়েছে সেগুলো আমরা দেখবো, তারপরে চ্যানেল ক্রিয়েট করা বা হচ্ছে একটা নিশে আমরা ডেপথে যে যাওয়া, সেগুলো অ্যাট দ্য এন্ডে গিয়ে আমরা সেগুলো দেখবো, আমরা চেক করবো, লাস্টে গিয়েও চেক করবো। এমন না যে এটাই আমাদের ফার্স্ট এবং এটাই লাস্ট, এমনটা নয়। আমি আমি স্ক্রিনটা শেয়ার করে, স্ক্রিন বলছি, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে কি দেখাবো? হুম হুম হুম। স্নেহা ম্যাডাম বলছেন যাদের চ্যানেল নেই তারা কি করবে? ম্যাডাম, যাদের চ্যানেল নেই না, দেখুন চ্যানেল থাকুক কি না থাকুক, চ্যানেল তো ক্রিয়েট করবেন আপনারা। কি কি ভুল করছেন, তারা যে ভুলগুলো করছে সেই তাদের ভুলগুলো থেকে আপনারা শিখে নিন এখন, যখন আমরা ক্রিয়েট করব সেই সময় এই ভুলগুলো আর করবেন না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা প্রথম থেকে একদম চেক করছি, খুব ফাস্ট চেক করবো আমি, ঠিক আছে। দেখুন, সবার প্রথমে এটা চ্যানেল আমি অলরেডি চেক করেছি, কি কি পয়েন্ট ভুল আছে বা কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে সেগুলো আমি এখানে লিখে রেখেছি। হুম। আচ্ছা, এই চ্যানেলের যে মালিক সে কি আছেন আজকে? বলবেন, আছেন কিনা বলবেন। আমরা কিন্তু মাইক্রোফোন অন করে দিয়েছি। এই চ্যানেলের মালিক কি আছেন? চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি, চ্যানেলের নাম হচ্ছে কোরাগীত। কোরাগীত, এই চ্যানেলের মালিক কি আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে আছি মেসেজ আছি। করছেন স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ মেসেজ স্যার, আছি। করছেন ওই যে, হ্যাঁ আনছি আছেন আছেন মেসেজে আচ্ছা। তা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই চ্যানেল কি আপনার? হ্যাঁ একদম স্যার। কোরাগীত। হ্যাঁ স্যার। তো দেখুন, আপনি চ্যানেলটা বানিয়েছেন কতদিন আগে? 2025 জুন মাসে। আপনার চ্যানেলে কন্টেন্ট আছে মাত্র 6টা। 6টা হ্যাঁ কন্টেন্ট আছে, এবং আপনার দেখুন ভিডিও যেটা টপ ভিউ ভিডিও সেটা তো 32,000 ভিউ রয়েছে। তো হুম নতুন হুম। চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওতে ভিউটা কিন্তু কম নয়, আর আপনাকে এখনো কিন্তু অনেক কন্টেন্ট দিতে হবে এই চ্যানেলে, ঠিক আছে। আচ্ছা। মনিটাইজ নয় চ্যানেলটা, এই যেমনটা আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু চ্যানেলটা মনিটাইজ নয়। এই চ্যানেলে এখনো কন্টেন্ট দিতে হবে আরো, কারণ এনাফ মেটা ডেটা এখনো কিন্তু চ্যানেলে নেই, ঠিক আছে। আর একটু ওই সাবধানে কাজ করবেন, যেহেতু এগুলো মিউজিকের চ্যানেল, তো এই বাই দ্য ওয়ে মিউজিক গুলো কি আপনার নিজস্ব? না স্যার, আমি ওই স্টুডিও থেকে করাইছি। স্টুডিও থেকে করিয়েছেন? হ্যাঁ স্যার। মানে আপনার কাছে রাইটস রয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না। বলছি আপনার কাছে রাইট রয়েছে, রাইট, মানে আপনি কি নিজের ইয়ে রেখেছেন, মানে নিজের কাছে কি বলে ওটা, ওনারশিপ রেখেছেন? হ্যাঁ হ্যাঁ।
ওকে ওকে, ঠিক আছে। মানে মিউজিক, যেহেতু মিউজিক নিয়ে কাজ করছেন, মানে একটু সাবধানে কাজ করবেন, মিউজিক নিয়ে কপিরাইটের একটু ঝামেলা থাকে। আচ্ছা, না স্যার, এটা হচ্ছে ওই স্টুডিও থেকে নিজস্ব তৈরি, মানে আমি তৈরি করি নাই। হ্যাঁ হ্যাঁ। আর ওই ভোকালগুলো স্যার আমাদের, যেটা ভোকাল আছে ওটা আমাদের, মিক্সিংটা স্টুডিওতে করাছি স্যার। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এমনি ঠিক আছে, আরো কন্টেন্ট দিন, এনাফ ডাটা এখনো নেই, ঠিক আছে। আচ্ছা ওকে। স্যার, স্যার ওই মেটা ডেটাগুলো কি ঠিকঠাক আছে, মানে ডিটেলস যেগুলা দিয়েছি আর কি, ডিটেলসগুলা হুম। ওগুলা কি দেখুন, ঠিকঠাক আছে? টাইটেল যেটা দিয়েছেন, টাইটেলটা কিন্তু আরেকটু স্ট্রং করা যেতে পারতো। আপনি আহ, আপনারা যেটা লিখেছেন আর এখানে টাইটেল সেম দিয়েছেন, এখানে আরো কিছু দিতে পারতেন, যেরকম এই আগের গুলোতে দিয়েছেন দেখুন, ঠিক আছে। আরো কিছু কিওয়ার্ড এখানে আপনাকে দিতে হতো, কিওয়ার্ড কম আছে এখানে। ওকে স্যার, ওকে। ওকে, ঠিক আছে। এগুলোই মেন মেন বললাম আমি। আমি পরের চ্যানেলটা চলে যাচ্ছি ডাইরেক্টলি। পরে যেটা রয়েছে কর, ও কপি নয়, কপি করে এখান থেকে করি। আচ্ছা, এইটা কুইক টু কুইক টেল। আচ্ছা, ওই স্যার আছেন? আপনার নামটা আমার মনে পড়ছে না, স্যার আছেন? কুইক টেলস, কুইক টেলস এর মালিক রয়েছেন এখানে? আই থিঙ্ক নেই উনি। আমি যাচ্ছি পরের চ্যানেলটাতে, আমি কুইক চেক করছি কিন্তু। এস এস এন কিডস টিভি, এনাফ কন্টেন্ট এখনো নেই, বাট যতগুলো কন্টেন্ট আছে রেসপন্স খুব একটা খারাপ নয়। কন্টেন্ট আরো বেটার করতে হবে, কন্টেন্ট পোস্ট করতে হবে আরো, ঠিক আছে। এই চ্যানেলের মালিক কি আছেন এখানে? আছেন এই চ্যানেলের মালিক? আই থিঙ্ক নেই। আমি ফার্স্ট চেক করছি, আমি কিন্তু বারবার ডাকবো না। পরের চ্যানেলে চলে যাচ্ছি। জাস্ট কয়েকটাই চেক করবো আজকে। এটা তো ইনস্টার লিঙ্ক দিয়েছেন, ইনস্টা এখন খুলছি না ইনস্টাটা, ফেসবুকেই দেখছি আমরা, ফেসবুক সরি, ইউটিউব গুলো। মাইক্রোফোন কার অন আছে একটু দয়া করে অফ করে দেবেন। স্যার বলছি চ্যানেলের লিঙ্কটা কোথা থেকে দিব? আমরা স্যার গুগল ফর্ম দিয়েছিলাম আগের দিনে, আপনি বোধহয় ছিলেন না। গতকালকে ঠিক যারা আছে স্যার। দিয়েছিলেন তাদেরগুলো চেক করছি, আপনি ওয়েট করুন, আমরা পরে আবার যখন করবো তখন আপনি দেবেন। ওকে। আচ্ছা, এই চ্যানেলের মালিক আছেন ডিভাইন পুরানিক শর্টস, আছেন? হ্যাঁ স্যার। ডিভাইন পুরানিক শর্টস আছেন? হ্যাঁ স্যার। হুম। আমি চেক করেছি আপনার চ্যানেল, দেখুন আমি এখানে রেসপন্সও লিখে রেখেছি। প্রথমত, কোথায় গেল, টোটালি আপনার যে কন্টেন্ট গুলো আপনি দিয়েছেন না, পুরোটাই এআই দিয়ে করেছেন আপনি, তাই তো? হ্যাঁ স্যার। সম্পূর্ণ এআই ফিল আসছে আপনার ভিডিওর মধ্যে, কিন্তু অরিজিনালিটি আসছে না, এআই ফিলিং আসছে সম্পূর্ণ। মানে ভয়েস যেটা দিয়েছেন সেটাও ওই মেশিনের মতো লাগছে। তারপর স্টোরি ঠিকঠাক ভাবে ম্যাচ করেনি, ভিজুয়াল গুলো ঠিকঠাক ভাবে ম্যাচ করেনি। আমি চেক করেছি, চেক করে আমি দেখুন এখানে রেসপন্স লিখে রেখেছি। আপনাকে স্টোরি টেলিং বেটার করতে হবে, প্লাস ভয়েসের উপরেও কাজ করতে হবে আরো, ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, পরের চ্যানেলে চলে যাচ্ছি। পরেরটা এটা দিয়ে দেবো, আর একটা দেবো। রেজাউল হোসেন। রেজাউল হোসেন স্যার উনি লিখেছেন এখানে এআই এর উপর হচ্ছে আপনার নিশ, বাট এখানে কিন্তু এআই রিলেটেড কিছুই নেই। দেখুন রেজাউল স্যার, আপনি হয়তো নেই, আমি বলে দিচ্ছি, দেখুন দেখে নিন আপনারা, মিক্স কন্টেন্ট কাকে বলে। এই চ্যানেলে কিন্তু রেজাউল বাবু মিক্স কন্টেন্ট দিয়েছেন, দেখুন নদিন আগে যে কন্টেন্ট ওনার একটু ব্লগ টাইপের কন্টেন্ট, এই যে দেখুন, ব্লগ টাইপের কন্টেন্ট, বড় ভিডিও মানে লং ভিডিও যেগুলো সেগুলো ব্লগ। বাট শর্ট ভিডিওতে যদি আমি যাই, এখানে কি দেখতে পাচ্ছি, অন্যের কন্টেন্ট বা এআই দেওয়া কন্টেন্ট কিন্তু উনি আপলোড করেছেন এই জায়গাতে। মিক্স কন্টেন্ট প্লাস ওনার কিন্তু অডিয়েন্স, অডিয়েন্সকে উনি বোঝাতে পারছেন না যে অডিয়েন্সদের কি দেখাতে চাইছেন। এইরকম কন্টেন্ট যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না, আর শ্যাডো ব্যান হওয়ার চান্স সব থেকে বেশি। মিক্স কন্টেন্ট এভাবে দেবেন না। আছেন রেজাউল বাবু, আছেন কি? উনি হয়তো নেই। ওকে, এই একটা আছে রোল অন এআই।
আমি ভিডিও দেখেছি, এই যে দেখুন, ইনি অ্যানিমেশন পোস্ট করছেন, অ্যানিমেশন কন্টেন্ট, গোপাল ভাঁড় নিয়ে কাজ করছেন। ভালো। দেখুন, এখানে একটা পজিটিভ জিনিস আছে বোঝার মতো। আচ্ছা, দুটো স্ক্রিনকে কিভাবে মার্জ করে সুমন্ত জানো? ওকে, দেখুন, এই চ্যানেলে একটা পজিটিভ বিষয় হচ্ছে উনি একটা নির্দিষ্ট নিশ ধরেছেন, গোপাল ভাঁড় নিশ ধরেছেন, এবং ওইটা নিয়েই কিন্তু কাজ করছেন। এটা হচ্ছে একটা পজিটিভ বিষয়, যেই কারণে ওনার যে পপুলার ভিডিওটা, মোস্ট পপুলার যে ভিডিওটা, ওইটাতে কিন্তু ভালো ভিউজ গেছে। প্রথমত রিলেটেবল, গোপাল ভাঁড় হচ্ছে একটা রিলেটেবল টপিক, মানুষ যে কেউ রিলেট করে এর সাথে। এই ধরুন, দেখুন ভিডিওগুলোতে ভালো ভিউজ আছে, 2 লাখ, এটাতেও 2 লাখ, এটাতেও 2,80,000, 70,000, 60,000, মানে ভালো ভিউজ আছে, ঠিক আছে। তো কাজ করুন, এটাতে আরো ওয়ার্ক করতে হবে। কিসে ওয়ার্ক করবেন তাও বলে দিচ্ছি। আপনার কিছু কিছু ভিডিওতে আমি দেখলাম ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিকঠাক নেই। তারপর যেই ভিজুয়াল হুক গুলো আপনি দিয়েছেন না, ভিজুয়াল হুক গুলো ঠিকঠাক নেই, সেগুলোতে আপনাকে একটু ওয়ার্ক করতে হবে। এই চ্যানেলের মালিক কি আছেন? হ্যাঁ, আছি আছি। তো আমি যেগুলো বললাম বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মানে নিশ যেটা নিয়েছেন, আপনার নিশ চুজিং ভুল নেই, এই নিশ নিয়ে করুন। আর একটু দেখে করবেন, ঠিক আছে? এআই নিয়ে কিন্তু পলিসি রোজ চেঞ্জ হচ্ছে, ও, ঠিক আছে? এমনি একটু সব দেখে। ঠিকঠাক আছে। হুম। ওকে, এমনি ঠিক আছে। ওকে। হুম। এর পরের চ্যানেলটা দেখে নিচ্ছি আমি, রিয়েল লাইফ অ্যান্ড কার্টুন। আচ্ছা, এটা আপনারই ছিল। ভাইরাল কন্টেন্ট, এটা কি ধরনের কন্টেন্ট? আচ্ছা স্যার, এগুলো কি কন্টেন্ট দিয়েছেন আপনি? এটা পুরোপুরি এআই কন্টেন্ট দিয়েছিলাম, এআই মানে শুরু করেছিলাম। বুঝতে পারছি। ওই এআই কন্টেন্ট মানে এআই ক্যারেক্টার একটা ধরে তার হুম হুম রেসপেক্টে আমি শুরু করেছিলাম, কিন্তু ওই হুম এক্সপেরিমেন্ট করার জন্য ওই অডিও একটা স্টোরি দিয়েছিলাম, আর পরের দিকে ওই পেড অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে মানে স্যাম্পল কিছু দিয়েছিলাম। হুম তো সেখানে আমার চ্যানেলটা কেস খেয়ে গিয়ে ওই শ্যাডো ব্যান যেটা বললেন আপনি ওটা হুম হয়ে হুম। গেছে। তো আর হবে ভিউ তো। আসছে না, প্রথম দিকে অল্টার্ড আসছিল। কন্টেন্ট, এগুলো অল্টার্ড কন্টেন্ট আপনি এআই দিয়ে বানিয়েছেন, তারপরে আপনার এই ধরনের কন্টেন্ট না মনিটাইজ হয় না। হ্যাঁ, বুঝতে ঠিক আছে। পারলাম। আমি মানে ঠেকে শেখে বলে না, আমি এরকম ঠেকে শিখেছি। হুম হুম, ব্যাপারটা ঠিক হচ্ছে আছে, ঠিক আছে, চেঞ্জ করে দিন, এমনি মনিটাইজ। কন্টেন্ট মানে যেগুলো বানিয়েছিলাম ঠিকঠাক আছে তো প্রথম দিকে দেখুন মোটামুটি। এইভাবে যদি আরো কন্টেন্ট বানায় তাহলে কি হবে, না অন্য কিছু ট্রাই করবো বা অন্যভাবে কিছু করবো? না, আপনি একটা জিনিস করতে পারেন, এই যে দেখুন প্রথম দিকে আপনি বানাচ্ছিলেন কথোপকথন বা এই যে কনভারসেশনাল টাইপের জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ। এই টাইপটা একটু ট্রাই করে দেখুন। ঠিক আছে, আচ্ছা। কনভারসেশন টাইপের ভিডিও কিন্তু অনেক দেখবেন চ্যানেল আছে যারা করে এআই দিয়ে কনভারসেশন, হুম হুম। ওদের ভিউজ গুলো কিন্তু অনেক বেশি দেখবেন। ওই হ্যাঁ। কন্টেন্ট গুলো একটু আমার অ্যানালাইজ করুন। ঠিক আছে, ঠিক হুম। আছে স্যার। ঠিক আছে। ওকে। এই চ্যানেলের মালিক কি আছেন? লাইভ উইথ গল্প। হ্যাঁ স্যার আছি। আমার প্রবলেমটা আপনাকে আগে বলি। হুম আমি যখন প্রথমে চ্যানেলটা আর কি শুরু করি তখন আমি স্ট্যাটাস টাইপের ভিডিও দিতাম, মানে হুম ওই কার্টুন ধরুন টম অ্যান্ড জেরি, ডোরেমন, নবিতা হুম ওরকম হুম ধরনের। হুম এই পরবর্তীকালে আমি ব্লগিংটা শুরু করি। হুম এরপর আপনি একটা কথা বললেন একটু আগে যে মিক্স টাইপের কন্টেন্ট দিলে যে কোনো একটা লেগে গেলে আর কি ভাইরাল হয়ে যাবে, হুম এরকম ব্যাপারটা আমিও ভাবতাম। তো হুম। তারপরে পরবর্তীকালে আপনি যখন বললেন তখন আমি সমস্ত ভিডিওই যেগুলো ওরকম ছিল সবই আনলিস্টেড করে রেখে দিয়েছি। আচ্ছা, মানে কোন কন্টেন্ট আপনার ভাইরাল হয়েছিল? আপনার নিশ রিলেটেড ছিল না, তাই তো? না স্যার, ছিল না, ওটা আলাদা রকম ছিল। আর তখন মানে তারপর থেকে আমি যখন আর কি ভ্লগিং শুরু করি তারপর থেকে অনেক আমার সাবস্ক্রাইবার অনেক মানে লস হয়ে গেছে। হুম হুম। আবার এখন নতুন করে সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে।
মানে ভ্লগিং হুম হুম থেকেই হুম। আসছে আর কি। আপনি নিশ চেঞ্জ করেছেন না, এবারে ওই নিশ থেকে আসছে অডিয়েন্স গুলো। ঠিক আছে, এবারে কন্টেন্ট বেটার করতে হবে। এই বড় যে ভ্লগ গুলো করেছেন বা লং ভিডিওর পরিমাণ আরো বাড়ান। 3 সপ্তাহ আগে আচ্ছা একটা স্যার, আচ্ছা দিয়েছিলেন, আবার দিয়েছেন একদিন আগে, মানে অনেক লং গ্যাপ করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক ব্লগিং এ আছে। না একটু কোয়ান্টিটিটা বেশি রাখার চেষ্টা করবেন, কারণ ব্লগিং চ্যানেলের আরপিএম এক তো অনেক কম, তারপর ব্লগারে ভর্তি এখন। হুম। হুম। স্যার আর বলছি দেখুন, এমনি মানে ভিডিওগুলো সব ঠিকঠাক হচ্ছে? উম, ঠিকঠাক বলা যায় না, বাট যেহেতু বানাচ্ছেন প্রথম, নেওয়া যায়, বেটার করতে হবে আরো। আচ্ছা 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 স্টোরির উপরে কাজ করুন, স্টোরির উপর কাজ করতে হবে আরো। আমি বারবার আচ্ছা সবাইকে একটা কথাই বলছি, আপনাদের স্টোরি টেলিং বা স্টোরির উপরে কিন্তু কাজ করতে হবে। কি দেখাচ্ছেন সেটা ম্যাটার করে না, বাট কিভাবে দেখাচ্ছেন সেটা ম্যাটার করে। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে। এটা গেল, ছিল কোথায় স্যার একটা লাইভ। প্রশ্ন ছিল ওই আগে যেটা চেক করলেন সেটা নিয়ে। হুম, স্যার বলুন। গোপাল ভাঁড়ের ভিডিও বানাচ্ছে, তো হুম আমরা জানি যে যে কোনো পুরোনো মানে আহ, আম, পুরোনো গল্প বা কিছু 60 বছর হয়ে গেলে হুম সেটার কপিরাইট চলে যায়। তো গোপাল ভাঁড়ের তো অলরেডি মানে একটা চ্যানেল কিছু ভিডিও দেখায়, হুম। সোনি আর না সোনি বাংলা কিছু একটা ভিডিও হ্যাঁ, দেখায়। হ্যাঁ, তো এইটা নিয়ে যে কেউ ভিডিও বানাতে পারে? দেখুন, উনি তো কপি করছেন না, উনি নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করছেন ওইখানে, ডাইরেক্ট কপি করছেন না তো। তো সেরকম ভাবে আমি মানে গোপাল ভাঁড় ছাড়াও হুম সাপোজ আমি চাচা চৌধুরীকে নিয়ে ভিডিও বানাতে চাইছি, হুম হুম। সেটা আমি করতে পারি? মানে করতে সেটার জন্য পারেন। কি আমি কপিরাইট খাবো? বিকজ চাচা চৌধুরীর কিন্তু আমি দেখেছি যে অরিজিনাল যে গল্প প্রাণ লেখে হুম। তার একটা কোন একটা চ্যানেল কপিরাইট নিয়ে রেখেছে। তো আমি যদি চাচা চৌধুরীকে যেরকম দেখতে দেখতে তো যেরকম হবে সেরকমই, গোপাল ভাঁড়কে যেমন যেরকম দেখতে অরিজিনালি তো কেউ দেখেনি, উনি একরকম না। বানিয়েছেন, টিভিতে আর এক রকম দেখায়। হুম হুম। তো তো আমি যদি চাচা চৌধুরীর একটা কার্টুন ক্যারেক্টার বানিয়ে তার ভিডিও বানাই, সেটা কি তাহলে কপিরাইটের আওতায় এবারে দেখুন, পড়বে? সেম যদি ক্যারেক্টার আপনি কপি করে ফেলেন, উনি কিন্তু চাইলে দিতে পারেন কপিরাইট, আপনার এটা নিয়ে ইমাজিনেশনে যদি এটা আপনি নিয়ে বানান। একটা কথা বলবো যে হ্যাঁ এই বলুন। লোকগাথার কোনো কপিরাইট হয় না। গোপাল ভাঁড় কিন্তু কোনো অথরের লেখা না, এটা একটা লোকগাথা টাইপ। এই চাচা না চৌধুরী না, সেটা উনি কিন্তু একটা ওইটা বলছেন অথরের না, বই। উনি ওটা বলছেন না। উনি বলছেন যে ওই ধরুন ওই লোককথার উপরে বেস করে কেউ একটা ক্যারেক্টার ইমাজিন করেছে, এবারে ওই আচ্ছা, ইমাজিন করা ক্যারেক্টারটা যদি উনি কপি করেন, তাই তো ম্যাডাম? হ্যাঁ স্যার। না, উনি উনি তো গোপাল ভাঁড়ের সম্বন্ধেই বলেন যে গোপাল ভাঁড়ের উপরে কেউ কেস করতে পারবে না, কারণ ওটা লোকগাথার একটা ক্যারেক্টার। কিন্তু হুম। চাচা চৌধুরীতে পারবে, কারণ চাচা চৌধুরী একটি বানানো ক্যারেক্টার, একটি লোকের অথর করা মানে ক্রিয়েট করা ক্যারেক্টার। আর হ্যাঁ, গোপাল ভাঁড় প্রচলিত, বুঝতে পেরেছেন তো, গোপাল ভাঁড়ের উপরে কোনো কপিরাইট হবে না, এটাই আর কি। না ঠিকই আচ্ছা, বলেছেন। আপনি ঠিক চেষ্টা আছে। করবেন ওই ক্যারেক্টারটাকে কপি না করার, স্টোরি নিজের মতো করে বানান, ক্যারেক্টারটা একটু চেঞ্জ করুন। ওকে, এরপর কোথায় গেল? আচ্ছা, এটা ছিল। আচ্ছা, এইভাবে কি আমি চেক করব? সময় লাগবে কিন্তু আজকে অনেক তাহলে। হ্যালো প্রীতম বাবু, হ্যাঁ স্যার, বলুন। আমার ক্লাস আছে, একটু আমারটা দেখে নেবেন। আপনার কোন চ্যানেল স্যার? দেখুন, bossbishnu@gmail.com আছে। এক মিনিট। আচ্ছা, দাঁড়ান। কি বললেন? বিষ্ণু ইমেল আইডিটা। বোস বিষ্ণু। আচ্ছা সরি, বোস বিষ্ণু, BOSE। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে পেয়েছি। দাঁড়ান, আমি এটা চেক করে নিচ্ছি, তারপর বাকিগুলো চেক করছি। এটা অ্যাকচুয়ালি আচ্ছা আমার দিদির, আচ্ছা। আমিই বানিয়ে দিয়েছি। হুম কিন্তু ডেফিসিয়েন্সি দেখা গেছে এই কারণেই, কারণ কিছু জিনিস আমরা জোর করেই সাবস্ক্রাইব করিয়েছিলাম হুম হুম, চেনাশোনার সার্কেলে। বুঝতে পারছি। এতে ওই হয়ে গেছে আপনার চেনাশোনা সার্কেলে সাবস্ক্রাইব করালে কি হয় বলুন তো, পরবর্তীতে তারা যখন দেখে না ইউটিউব, তখন রিচ পাঠানো বন্ধ করে দেয়। হ্যাঁ, তো এখন এটা কি করতে হবে? এখন দেখুন, এই তো আপনার চ্যানেলে তো কনসিস্টেন্সিও নেই দেখতে পাচ্ছি, 1 বছর আগে ভিডিও দিয়েছেন, তারপর হ্যাঁ, আবার নেই নেই, আমি বন্ধ রেখে দিয়েছি এই কারণেই। হুম হুম হুম। না, কনসিস্টেন্সি বাড়াতে হবে প্রথমত কনসিস্টেন্সি বাড়াতে হবে, ভিডিও তো বেশি নেই এখনো। না না, নেই নেই। হুম। আচ্ছা, এমনি গানের ভিডিও চ্যানেলে। আচ্ছা একটা কথা, এই গানগুলো কি অরিজিনাল ওনার? হ্যাঁ, গানগুলো অরিজিনাল।
তাহলে ঠিক আছে, অরিজিনাল কন্টেন্ট যেহেতু, হ্যাঁ। তাহলে ঠিক আছে। আচ্ছা, এই বাকিগুলো ঠিক আছে? এই যে থাম্বনেল বানানো এই সবগুলো? থাম্বনেলের উপর এখনো মানে অনেক ওয়ার্ক করতে হবে, থাম্বনেল তো হ্যাঁ। ঠিকঠাক নেই। না, নেই নেই। থাম্বনেলের উপরে অনেক ওয়ার্ক করতে হবে, প্লাস কনসিস্টেন্ট হতে হবে, মেটা ডেটা গুলো বেশি নেই, এনাফ নেই। না, নেই। হুম, ঠিক তো আছে। আপনার সাজেশন? আমার সাজেশন হচ্ছে প্রথমে কনসিস্টেন্ট হন, কনসিস্টেন্টলি পোস্ট করুন। এই হুম। চ্যানেলটা ইয়ে হয়ে গেছে আপনার, ওই শ্যাডো ব্যান করেনি, বাট রিচ পাঠানো বন্ধ করে দিয়েছে কন্টেন্ট হুম। পোস্ট না করার কারণে। হুম। হুম। এনাফ কন্টেন্ট দিন, এবারে এনাফ কন্টেন্ট দিয়ে তারপরে ধীরে ধীরে রিচ আসলে তারপরে এবারে কন্টেন্ট আরো ভালো বেটার করুন। যদি এই গানগুলো আরেকটা নতুন চ্যানেলে দিই তাহলে ঠিক লাগবে? হ্যাঁ, বানিয়ে নতুন আলাদা? চ্যানেলে দিয়ে দেখতে পারেন, ওখানে থাম্বনেল গুলো চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, সব চেঞ্জ করে দেবো। হ্যাঁ। তো আর স্পেশাল কোনো ইউনিক অ্যাডভাইস? স্পেশাল অ্যাডভাইস বলতে দেখুন, এতে তো বেশি কন্টেন্ট নেই না, আমি বলতে পারছি না, না, ওই যে নেই বেশি নেই নেই। কন্টেন্ট নেই, না না, নেই। ইমপ্রুভমেন্টের দরকার আছে অনেক, আচ্ছা। এই কটা কন্টেন্ট তো। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট হুম, বেশি হুম, নেই। ঠিক ঠিক আছে, আছে। আমি নতুন চ্যানেল নিয়ে ফার্দার ডিসকাস করবো কোনো দরকার ইউনিক হলে চ্যানেল। আমাকে বলবেন। ইয়েস। থ্যাংক ইউ প্রীতম বাবু। ওকে, থ্যাংক ইউ, আমি ক্লাসে যাবো তাই করে নিলাম। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এরপর আমি কোথায় ছিলাম, উপরের দিকে ছিলাম তো। বলছি শ্যাডো ব্যান থেকে রিভাইভ করবো কি করে, একটু বললে ভালো হয়। বলছি শ্যাডো ব্যান থেকে কিভাবে রিভাইভ করুন। আচ্ছা, আমি এটা দেখে নিই। ডিজিটাল ওয়ালা অফিসিয়াল, আমি দেখেছি আপনার চ্যানেলটা, আপনি আছেন স্যার? ডিজিটাল ওয়ালা অফিসিয়াল আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্বাগত আপনার। হুম, হুম, আহ, প্রথমত এইখানে আপনি দিয়েছেন টেক কন্টেন্ট, ঠিক আছে। হুম, শর্টে গেলে আমি দেখতে পাচ্ছি আপনি দিয়েছেন স্টোরি ওয়ালা কন্টেন্ট, হুম, অডিয়েন্স আমি মিক্স করে হুম, হুম, মিক্স হয়ে গেছে অডিয়েন্স। হুম, একটা প্রপার নিশ করুন, আচ্ছা। প্রপার কোনটা নিশ করে করলে ভালো হবে? হয় আপনি টেকের উপর দিন, যেহেতু টেক নিয়েই বানিয়েছেন ডিজিটাল ওয়ালা অফিসিয়াল ডিজিটাল হুম, হুম, কন্টেন্ট, টেক নিয়ে বানান। আর যদি এরকম মিস্টেরিয়াস টাইপের কন্টেন্ট বানাতে চান, তাহলে শুধু মিস্ট্রি ওয়ালা চ্যানেল একটা ক্রিয়েট করে ওখানে দিন এই কন্টেন্ট গুলো। আচ্ছা। কিন্তু মিষ্টি থেকে মানে ভিউটা বেশি আসছে এখন আমি দেখছি, আসলে আমি ভিউজ তো কিন্তু আসছে, মানে বাট চ্যানেলের আপনার যে মেটা ডেটা গুলো হ্যাঁ, 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 আপনি হ্যাঁ, বানিয়েছেনই পুরোটা একদম ডিজিটালের উপরে। হ্যাঁ, হ্যাঁ, হুম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। এরপর একটা ভিডিও দিয়েছেন ডাইরেক্ট। এই চ্যানেলের মালিক আছেন হাইজেনিক আপবিট, হাইজেনিক আপবিট আছেন, হাইজেনিক আপবিট স্যার আমি আছেন। একটা কথা বলবো। হ্যাঁ ম্যাডাম বলুন। আমার একটা নাচের চ্যানেল আছে, তো আমি সেখানে নাচের খুব একটা বেশি পোস্ট করতে পারি না। তো যে মানে রিসেন্টলি আমি একটা পোস্ট করেছি 2 দিন আগে, তো হুম, সঙ্গে সঙ্গে ব্লকড হয়ে গেছে মানে ওই নাচটা আর কি। এর হুম, আগেও এরকম 2টো নাচে ব্লকড হয়ে গেছিল, এটার কারণটা কি? কারণ হচ্ছে আপনি মিউজিক কোন ইউজ করেছেন? মিউজিক তো জেনারেল আমি ডাউনলোড করে করেছিলাম। মিউজিক কপিরাইট দিয়ে দিয়েছে আপনার। মিউজিক এর আগেও অনেকগুলো মানে অনেকগুলো নাচে কপিরাইট ছিল, বাট ব্লকড হুম, হয়নি, কিন্তু এই 2টো 3টেতে দেখছি পুরো ব্লকড হয়ে গেছে। তাই এটার জন্য আমাকে হ্যাঁ, কি অনেক করতে দেখুন, হবে? অনেক প্রোডাকশন হাউস দেয় না ব্লক, মানে ক্লেম দেয় না, মানে ক্লেম দেয় বাট ব্লক করে না, আর অনেকে দিয়ে দেয়। এটার ক্ষেত্রে তাই হয়তো দিয়ে দিয়েছে আপনাকে। এটার জন্য আমাকে কি করতে হবে তাহলে? মানে নেক্সট এটার নাচ জন্য করবার সময় আমি মিউজিকটা কি হিসাবে নেব? মিউজিকটা আপনি ওই যে পারমিশন নিতে হবে, ডিসক্রিপশনে আপনাকে দিতে হবে প্রপারলি। আচ্ছা, পারমিশন নেওয়া নিয়ে অনেকেই কিন্তু জানেন না, আমি এটা দেখিয়ে দেবো আপনাদের, বললে অনেকেই বুঝতে পারবেন না। হ্যাঁ, কাইন্ডলি, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হুম, হুম, আমাদের হুম। জন্য অন্তত। আমি যদি একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই চ্যানেলের মালিক কি আছেন? হাইজেনিক আপডেট হয়তো নেই উনি, আমি বলে দিচ্ছি এই চ্যানেলে কি ভুল আছে। প্রথমত কন্টেন্ট নেই এনাফ, আর দ্বিতীয়ত কন্টেন্ট দেওয়া হয়েছে 4 বছর আগে একটা, আর একটা 3 বছর আগে। বুঝতেই পারছেন কেন ভিউজ হচ্ছে না। আগে এনাফ কন্টেন্ট দিন। গেল একটা, নিচে চলে আসছে কেন বারবার, গেল এটা 3rd নম্বর। লেডি ব্র্যান্ড ক্রিয়েশনটা একটু দেখো না, উপরেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, এই তো 2-3টে পরেই আছে।
প্লে উইথ ব্রেম, আচ্ছা এ তো মুকারিম বাবুর চ্যানেল। মুকারিম বাবু আছেন? হ্যালো, মুকারিম বাবু আছেন? ছিলেন তো এতক্ষণ দেখছিলাম। তো দেখুন, এনার চ্যানেল কিন্তু অলরেডি মনিটাইজড। এবং মেন যে ভুলটা আছে ওনার চ্যানেলে, ওনার কিন্তু মিক্স কন্টেন্ট এখানে উনি দিয়েছেন। লং ভিডিওতে উনি দেখুন মিক্স করেছেন। প্রথম দিকে উনি এই কুইজ টাইপের কন্টেন্ট দিচ্ছিলেন, ওতে একটা সার্টেন ভিউজ আসছিল, তারপরে হঠাৎ করে উনি এখানে চেঞ্জ করেছেন নিজের নিশ, হয়তো কম্পারিজন টাইপের ভিডিও দিয়েছেন। ঠিক আছে, অসুবিধা নেই। আবার শর্টে গেলে আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে চাইনিজ যে কন্টেন্ট গুলো হয়, চাইনিজ কন্টেন্ট গুলোকে নিয়ে উনি নিজের মতো করে ভয়েস ওভার ডাবিং করে উনি ইউজ করছেন। তো এতে কিন্তু ওনার ভিউজ আসছে, কপিরাইটেরও কোনো সমস্যা হয়নি। বাট আপনারা যারা এই ধরনের নিশ নিয়ে কাজ করবেন, আপনাদেরকে একটা কথা আমি বলে দিই, এই ধরনের কন্টেন্টে কিন্তু অনেক রকম রেগুলেশন চলতেই থাকে, মানে সারাক্ষণ আসতেই থাকে নানান রেগুলেশন, যেহেতু এটা অন্যের কন্টেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের সাবধানে এই জিনিসগুলোকে মানে ওই বাইপাস করে ইউজ করতে হবে। আমি ওই সাজেশন আপনাদের দেবো না যে বাইপাস করে ইউজ করুন, চেষ্টা করবেন অথেন্টিক কন্টেন্ট রাখার। বাট হ্যাঁ, এইভাবে কিন্তু হয়, জিনিসগুলো ওয়ার্ক করে। ওনার কিন্তু চ্যানেল অলরেডি মনিটাইজড। আমি যদি পপুলার ভিডিওটা দেখাই, ওনার পপুলার ভিডিওটা হচ্ছে দেখুন 5.6 মিলিয়ন ভিউজ আছে, মানে 56 লক্ষেরও বেশি ভিউ হয়ে গেছে ওতে। ঠিক আছে, মোকারিম বাবু নেই বোধহয়, আমি দিলাম, দেখে দিলাম। এরপরে আছে শামীম আহমেদ। তো পুরো এআই স্লপ, কোয়ালিটি কন্টেন্ট নয় একটাও, টাইটেলও দেননি ঠিকঠাক। এরকম ভিডিও কিন্তু ওয়ার্ক করে না। অ্যাজ ইউজুয়াল ভিউজও আসেনি, দেখতেই পাচ্ছেন। এরকম ভিডিও কিন্তু দেবেন না। আছেন কি শামীম আহমেদ বাবু? নেই হয়তো, 3টে সাবস্ক্রাইবার। ওকে, আচ্ছা আমি একটু বলি, আমার ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি শুরুতে জয়েন করতে পারিনি। আমারটা হচ্ছে 2 নাম্বারটা চ্যানেলটা, আমারটা তো রিভিউ। হ্যাঁ আপনাকে ডেকেছিলাম একবার আমি, দাঁড়ান দেখে দিচ্ছি, আমি বলে দিয়েছি, দাঁড়ান আমি তাও বলে দিচ্ছি আরেকবার। দেখুন, এই চ্যানেল প্রথমত একই টাইপের কন্টেন্ট আপনি পোস্ট করছেন, এআই দিয়ে বানানো। ঠিক আছে, ইউটিউবের একটা পলিসি আছে, ও ওই টেমপ্লেট টাইপের যে সমস্ত কন্টেন্ট গুলো হয়, মানে একই ফরম্যাটের, একই রকম ভয়েস দেওয়া, একই রকমের কি বলে ইমেজেস দেওয়া, একই মিউজিক দেওয়া, এই টাইপের কন্টেন্ট গুলো কিন্তু ধীরে ধীরে শ্যাডো ব্যান করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফরম্যাট আপনার একই, মানে ওই টেমপ্লেট দেখেছেন তো, টেমপ্লেটের ফরম্যাট যেরকম হয় জি সেম জি জি, আপনার আমি কিন্তু, আপনি যে চ্যাপ্টারটা বানিয়ে নিয়ে ওই ফর্মেটেই করছিলাম আর কি। হ্যাঁ সেম টাইপের করেছেন আপনি, এই জন্য কিন্তু আপনার ভিউজ ধীরে ধীরে ডাউন করে দিচ্ছে ইউটিউব। ইউনিকনেস নেই আচ্ছা ভিডিওর মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি চেক করেছি, যে আমি লিখেওছি রেসপন্সে, দেখুন এখানে আমি লিখেছি কি, সেম ফরম্যাট, জাস্ট চেঞ্জ দ্য টপিক, সিমস লাইক না, ইউজিং টপিক টেমপ্লেট। ডিফারেন্ট টপিক, মানে টেমপ্লেটটা চেঞ্জ করতে হবে কি? টপিক তো ডিফারেন্ট টপিক নিয়ে বলছি, কিন্তু হ্যাঁ মানে ফরম্যাটটা একই রেখেছেন আপনি। আর প্রথম, চেঞ্জ দ্বিতীয় করতে কথা হবে। হচ্ছে লো এফর্ট কন্টেন্ট, এগুলো এগুলো কিন্তু একদম এফর্ট জি দেননি জি আপনি। জি জি, কারণ আমি তো অনেক কিছুতে করছি, তো এটাতে আমি অত এফোর্ট দিচ্ছি না, কি একসাথে অনেক কিছু করছি আর কি। হ্যাঁ, তো লো এই এফর্ট কারণে কন্টেন্টের আন্ডার এগুলো। জি 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 ঠিক আছে, এগুলো জাস্ট বেটার করুন প্রথমে। জি জি, ওই কারণেই জয়েন করা আর কি। ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এর পরের চ্যানেলটা দেখে নিচ্ছি, লেডি ব্র্যান্ড ক্রিয়েশন কোথায় গেল? আছেন শিলা ম্যাডাম, আছেন তো? হ্যাঁ, আমি দেখেছি আপনার চ্যানেলটাও। আচ্ছা, আপনার অডিয়েন্স মেনলি কারা বলুন তো? যারা সেলাই টেলাই নিজের জিনিস তৈরি করতে চায় তার সেই ধরনের। তৈরি করতে চায় তারা, ঠিক আছে। এবার সেই অডিয়েন্সের সাইজ কেমন, মানে অডিয়েন্সের পরিমাণ কত আছে? অডিয়েন্স সাইজ কি খুব বেশি? আমার তো ভিউ নেই বেশি। না না, আমি ওইটা বলছি না, আপনি ওইটা বলুন না, অডিয়েন্স সাইজ কি খুব বেশি? হ্যাঁ, যা আছে তো একটা এরকম আছে, সে যারা করতে চায়, হ্যাঁ, চ্যানেল দেখছি আমি অনেক, কতগুলো সিমিলার চ্যানেল আমি দেখেছি এই নিশে, ওদের কিন্তু বেশ ভালো ভিউজ আছে। অনেক ভিউ আছে তাদের। কয়েকটা কারণে আপনার ভিউজ আসছে না বলছি আমি। প্রথমত, এক মিনিট, প্রথমত দেখুন, চ্যানেলে কিন্তু কনসিস্টেন্সি নেই। হুম মানে কনসিস্টেন্সি নেই মানে আপনি কন্টেন্ট দিচ্ছেন না ঠিকঠাক ভাবে। না, আমি সপ্তাহে একটা দিই, মানে এই সপ্তাহে আমার শরীর খারাপের জন্য দেওয়া হয়নি, আর একসাথে দুটো দিয়ে দেবো। আমি প্রতি সপ্তাহে একটা দিই। হুম
তারপর দ্বিতীয়ত হচ্ছে থাম্বনেল বেটার করতে হবে। থাম্বনেল, আচ্ছা এটা আমি অফ করে দিই। থাম্বনেল বেটার করতে হবে, ভিতরে এডিটিংও বেটার করতে হবে। এডিটিং বেটার হয়। আচ্ছা, আপনার যে গ্রাফটা আপনি চেক করেছেন, অডিয়েন্স রিটেনশনের যে গ্রাফটা, দেখি তো, তো খুব বেশি গ্রাফ ভালো। গ্রাফটা কি হয়েছে, প্রথমে গিয়ে আপনার একদম ডাউন হয়ে গেছে, তাই তো? হুম, ডাউন হয়েছে তো প্রথমে? হ্যাঁ, ডাউন হবে। ভিউই তো হয় না, ভিউই হয় না। ভিউজ হবে না, না ওইটা বলছি না, আমি অডিয়েন্স রিটেনশনের কথা বলছি। অডিয়েন্স রিটেনশনের যে গ্রাফটা, ওটা ডাউন হয়েছে তো? ওটাও কমই, ওটাও হ্যাঁ, ওইটা কম। আমি লিখেছি এখানে কি কি ভুল আছে আপনার। একটু বলে দাও তাও আমি ইয়ে করি। কোথায় গেল? হ্যাঁ, এডিটিং আর কি করে করবো? নিজে কাজ করছি, সেটা ছবি তুলছি, এর থেকে আর কি করে করবো? তাহলে কি না না, এখানে এডিটিং এর কাজ খুব বেশি নেই। এখানের মেইন কাজ হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিং মানে আপনি শুধু আপনি কিভাবে বানিয়েছেন ওটা দেখালে হবে না আপনাকে, ওর তাহলে? সাথে স্টোরি টেলিং করতে হবে আপনাকে। মানে ওটা ফানি ওয়েতে আপনি করতে পারেন, বা কোনো রিলেটেবল কথা বলতে পারেন ভিডিওর মধ্যে, এই টাইপের জিনিস করতে পারেন আপনি। আচ্ছা, এটা নিয়ে আমি একটু ডিটেলে বলতে হবে আমাকে, তাহলে আপনাকে পরে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলে ভালো হয়, ঠিক আছে? ঠিক আছে, পরে আপনি আমার সাথে বসুন, আমি বলছি আপনাকে, ঠিক আছে। দেখে বলতে পারবো। হুম। ঠিক আর আছে। এইটা তো কাজ শেখানো, এটা যেমন আছে ওগুলো নিয়ে না বললে তো মানুষ বুঝতে না পারবে না, না। সে ঠিক আছে, ওইটা তো ডেফিনেটলি বলবেন, ডেফিনেটলি বলবেন ওইটা। ওর মধ্যে ঢুকে যাই তো, যার জন্য আর এক্সট্রা কথা আমি বলতেও পারছি না। আমি হুম, দেখছি, লক্ষ্য করি। হ্যাঁ, ঠিক আছে। অন্যের চ্যানেলগুলো দেখেছি, তারা অনেক কিছু গল্প করছে, অনেক কিছু বলছে, কিন্তু হুম, দেখাচ্ছে কম। হ্যাঁ, আমার আবার দেখাচ্ছে বেশি, গল্প করছি কম, দুটো। না আপনাকে দুটোই করতে হবে, দেখাতেও হবে, গল্পও করতে হবে। গল্পটা কম করছেন বা করছেনই না। না, করছি না। হুম, ঠিক আছে, ঠিক আছে। পরে ফোন করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকগুলো চ্যানেল কিন্তু আছে এখানে, আমি কত দূরে আসলাম, এইখানে আসছি। স্মার্ট নিউট্রিশন টিপস, এই চ্যানেলের মালিক আছেন? এই চ্যানেলের মালিক আছেন? স্মার্ট নিউট্রিশন টিপস নেই হয়তো, নেই। অতিরিক্ত ইয়ে রয়েছে, কন্টেন্ট দিয়ে দিয়েছেন একটা জায়গাতে, হোয়াইট স্পেস নেই কোনো, এই ধরনের কভার দিলে চলবে না। এই কভারের সাথে স্টোরি টেলিং করছেন আপনি, ঠিক আছে, এমনি ঠিক আছে। স্যার, আমার একটা কথা বলার ছিল। বলুন। বলছি, এই যে পুরোপুরি যেগুলো এআই দিয়ে শর্ট ভিডিও বানানো হচ্ছে, যেমন ওই হালকের ভিডিও আছে, আর ওই পাপি ভিডিও আছে, যেগুলো হুম এগুলো প্রায় সব একই রকম স্টোরি টেলিং। হুম এর যে মিউজিকটা ব্যবহার করছে ওটা প্রায় কি পুরো 1-200 ভিডিওতে সব একই রকম সেম হুম হুম মিউজিক রয়েছে। হুম। তো ওদের তো কোনো সমস্যা হচ্ছে না। তো না, এরকম যদি ওদের আমরা করি দেখুন তাহলে দেখুন, আমাদের কি কোনো সমস্যা হবে? ওদের মেইনলি সমস্যা না হওয়ার রিজন হচ্ছে অনেক আছে, তার মধ্যে একটা মেইন রিজন হচ্ছে ওরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইউনিক স্টোরি রাখছে এবং রিলেটেবল কন্টেন্ট বানাচ্ছে ওরা, ঠিক আছে? এবার রিলেটেবল কন্টেন্ট কিভাবে বানাতে হয় সেটা আপনাদের মানে ধারণা নেই। রিলেটেবল কন্টেন্ট কিভাবে আপনারা বানাবেন, তো সেটা আমরা শেখাবো আপনাদের, রিলেটেবল কন্টেন্ট কিভাবে বানাবেন, বা কিভাবে আপনারা ওই যে নিশ বেছে নিয়েছেন ওইখানে আপনি আইডিয়া খুঁজবেন ওই কন্টেন্টের জন্য, ঠিক আছে? হ্যাঁ, আমি রিলেটেবল কন্টেন্ট এটাই জানতে জিনিসটা দেখুন, সব নিশের ক্ষেত্রে রিলেটেবল কন্টেন্ট বানানো যায়, বাট এই হালকের ভিডিও বা এই টাইপের যে ফানি কন্টেন্ট গুলো হয় না, ওখানে রিলেটেবিলিটিটাই মেইন জিনিস। আশা করছি বোঝাতে পারলাম। স্যার, আমি উপরে একটা বলতে চ্যানেল চাইছি যে বাদ ওটা গেল। ঠিক আছে। হ্যাঁ বলুন। স্যার, আমি বলতে চাইছি যে একই মিউজিক যে ব্যবহার করছে ওটা প্রত্যেকটা ভিডিওতে, ওর জন্য কোনো সমস্যা হবে কি? একই মিউজিক ব্যবহার করলে সমস্যা হবে না, দেখুন এটা কোনো ব্যাপার না। একই মিউজিক ব্যবহার করাটা কোনো সমস্যা না এখানে, যদি সেটা কপিরাইট মিউজিক না হয়। কপিরাইট মিউজিক হলে তো সমস্যা হবে, বাট একই মিউজিক ব্যবহার করতে পারে, ওটা ইস্যু নয়। বাট পুরো কন্টেন্টটা কি এআই দিয়ে বানাচ্ছে ওটা দেখতে হবে, পুরো কন্টেন্টের মধ্যে কি পুরো স্ক্রিপ্টটা এআই দিয়ে বানাচ্ছে ওটা হ্যাঁ, হ্যাঁ, দেখতে হবে, পুরোটাই প্লাস এআই দিয়ে, কোনো ভয়েস ওভার নেই। হুম। ভিডিওতে কোনো ভয়েস ওভার নেই অ্যাকচুয়ালি, আর শুধু মানে ভিডিওটা আছে, আর
একটা সং রয়েছে, সেইটাই শুধু মানে চলছে, সং না মিউজিক ওটা একটা। মিউজিক আছে, ওই শুধু মিউজিক নাই, অনেক কিছু আছে ভিতরে, অনেক এডিটিং করে ওরা, সাউন্ড এফেক্ট দেয়, ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখে ওরা, শুধু একটা জিনিস হ্যাঁ নয়। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে আপনারা সেটাই যখন ঠিক আছে। বানানো শুরু আমি করেন না, এখন তখন আপনাদের এই ওইরকমই জিনিসগুলো মাথায় থাকে না। ওইরকমই আমি একটা ভিডিও, ওইরকমই একটা চ্যানেল খুলেছি আমি সামনের সপ্তাহে। হুম তো ওইরকমই আমি 10টা ভিডিও ছেড়েছি। হুম তো আমার মোটামুটি ভিউজ আসছে 10,000 12,000 করে করে ভিউজ হুম। আসছে। নিজে 100 বানাচ্ছেন বেশি তো? সাবস্ক্রাইবার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই বানাচ্ছি এআই দিয়ে। ওকে, নিজে বানাবেন, নিজের ক্রিয়েটিভিটি রাখবেন, দেন ও ওয়ার্ক করবে। কপি করলেই সমস্যা। কপি নয়, হুম সম্পূর্ণ এআই দিয়েই বানাচ্ছি। হুম। আমি তো বললাম এআই দিয়ে তাই বানাবেন সম্পূর্ণ, কোনো সমস্যা হবে না ওতে, কিন্তু ওই একটাই যখন প্রশ্ন ছিল চেঞ্জেস যে ওই করবেন সমস্যা হবে। একই মিউজিক ইউজ করছি, ওরা ইউজ করছে যেহেতু ওদের হুম হুম 3 মিলিয়ন 4 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তো আমি হ্যাঁ ওদেরকে ফলো করেই ওটা বানিয়েছি। তো হুম। সেটাই আমি জিজ্ঞাসা করছি যে ওতে কোনো সমস্যা হবে কি তাই। না 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 না, সমস্যা ওতে হবে না, সমস্যা ওইটাতে নয়। কপিরাইট না হলেই হচ্ছে, যদি কপিরাইটেড মিউজিক না ইউজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। না, কপিরাইট আসছে না। হ্যালো স্যার। ঠিক আছে। ঠিক হ্যালো। আছে, থ্যাংক হ্যাঁ সুপ্রভাত বাবু, দাঁড়ান আমি চ্যানেলগুলো চেক করি, বলুন আপনি হ্যাঁ বলুন। বলছি স্যার, ওই স্মার্ট নিউট্রিশন টিপসটা একটুখানি সম্বন্ধে বলুন না, ওটা কি করতে হবে? একটু কোনটা আগে দেখিয়েছিলেন। কোনটা স্যার? স্মার্ট নিউট্রিশন টিপস একটু আগে দেখাচ্ছিলেন যেটা। আচ্ছা, ওটা আপনার চ্যানেল? হ্যাঁ, ওটা আমার ছেলে করে দেয়, ওই চ্যানেলটা আমার ওয়াইফের নামে আছে, ওই 990377, ওইটা যেটা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইটার নিচে 990377, হ্যাঁ ওই চ্যানেলটাই। এইটা তো? হ্যাঁ হ্যাঁ, যেটা দেখাচ্ছিলেন একটু আগে, আচ্ছা স্মার্ট হ্যাঁ, নিউট্রিশন এইখানে টিপস। দেখুন, এখানে রয়েছে মেন, এই কোথায় চলে গেলাম, আচ্ছা সরি, স্মার্ট নিউট্রিশন টিপস, পুরোটা হ্যাঁ কোথায় ওটাই তো। চলে গেছে। এই- না না, এটা তো নয়। হ্যাঁ, নেক্সট লেভেল মোটিভেশন ওটাও আছে। আচ্ছা, দুটোই আপনাদের? হ্যাঁ, স্মার্ট নিউট্রিশন টিপস আছে আর নেক্সট লেভেল মোটিভেশন। এটাই আমি দেখাই। আমি দেখুন কি বললাম এখানে আপনাদের, যে মাইক্রোফোনটা একটু অফ করুন, ইকো হচ্ছে আপনার। হ্যাঁ স্যার। দেখুন এইখানে মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে একই রকমের আপনারা কভার ইউজ করছেন, তারপর টু মাচ কন্টেন্ট দিয়েছেন একটা জায়গাতে, ঠিক আছে, একটা জায়গাতে টু কন্টেন্ট দিয়েছে, যেখানে অডিয়েন্স কিন্তু বেশিরভাগ এই কন্টেন্ট গুলো কিন্তু মানে সাজেস্টেড কন্টেন্ট হয় না, এগুলো লোকে সার্চ করে কিন্তু দেখে, এগুলো লোকে সার্চ করে দেখে, যখন কোনো ধরুন ত্বক ত্বক রিলেটেড কিছু ইস্যু হয় মানুষের, তখন সার্চ করে দেখবেন এগুলো, সেই জায়গাতে আপনাদের এই ভিডিওগুলো যায়। ত্বকে এমন দেখাচ্ছে কেন, কারণটা কিন্তু এটা হতে পারে, এখানে একটা আপনি হুক ইউজ করেছেন, যে মানে ভয় দেখাচ্ছেন, ফিয়ার হুক ইউজ করছেন আপনি এখানে, বুঝতে পারলেন? হ্যাঁ বেটারমেন্ট স্যার। করতে হবে, দেখুন বেটারমেন্ট করতে হবে আপনাকে এই জায়গাতে, এডিটিং এ বেটারমেন্ট করতে হবে, প্লাস স্টোরি টেলিং এও বেটারমেন্ট করতে হবে, স্টোরি টেলিং এ কিছু খামতি রয়েছে, এখানে যা রয়েছে সেটাকেই আপনি জাস্ট বলে শোনাচ্ছেন, এরকম করলে হবে না, ভিজুয়ালি আরো অনেক কিছু দেখাতে হবে আপনাকে, অডিয়েন্স কিন্তু কেটে যাচ্ছে এখানে। আচ্ছা স্যার। হুম, ঠিক আছে, মাইকটা অফ করি, ওকে না স্যার। হলে আপনার মিউট ইয়ে হয়ে যাচ্ছে, ইকো হচ্ছে। আচ্ছা, এরপর ফেসবুক কি লিখেছেন চেক করে, যেমন চেক করা যাবে না এটা তাহলে। স্যার স্যার একটা কথা বলবো? হুম, বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার, বলছি আমি না আমার চ্যানেলের লিঙ্কটা আগের দিন দিয়েছিলাম, যখন প্রথম দিন আপনি ইয়েটা দিয়েছিলেন, হুম ডকুমেন্টটা। তো আজকে তো